हो जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আল্লাহর প্রেমিকের আল্লাহর জন্য মাইর খেলেও মজা মাইর দিলেও মজা সুবহানাল্লাহ ফেরাউন কয় ছাড়বি না কয় না হাতের মধ্যে পেরেক ঢুকায় পায়ের মধ্যে পেরেক ঢুকায় আমি এরা বুঝতেছেন আপনারা একটু সুই ঢুকলে মারে বাবারে বইলে চিৎকার মারি তাজা হাতের মধ্যে পেরেক ঢুকায় পায়ের মধ্যে পেরেক গলায় রশি বাজায় টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায় চিৎ কইরা গরম বালুর উপরে শোয়ায় আসিয়ার পিঠের চামড়া পুরে গোস্ত পুরে তবু আসিয়া মুচকি মুচকি হাসে আল্লাহু আকবার ফেরাউন কয় এখনো হাসিস আযম মুসাফরা কোরআনের আয়াত বড় পাথর একটা আইনে আসিয়ার বুকে চাপ দিছে আল্লাহর নাম যেন আসিয়া নিতে না পারে যেই না ফেরাউন সরে গেছে আসিয়া মালিকরে ডাক দিছে ও মাওলা মালিক তুই কি রে পাগলি কেমন আছিস আল্লাহু আকবার কানেকশন লেগে গেছে আমার সাথে একটু কথাবার্তা বললেন আমি দুর্বল তো মেলা দূর থেকে আসছি না সবর কইরা আপনারা তো সবল এজন্য একটু সহযোগিতা করেন অবিয়ারা আসিয়া কয় মাওলা কেমন আছি তো তুমি দেখতেছই মালিক বললেন পাগলি ব্যথা কি বেশি লাগে কয় না গো মাওলানা ব্যথা তো লাগে চামড়ায় দিলে বড় মজা রে মাওলা আল্লাহু আকবার কবেন না মালিক বললেন পাগলি কিছু চাবিনি মায়ের তো মেলা খাইছিস এবার আসিয়া কি চাই দেখেন না কয় মাওলা যা চাবো তুমি দিবালি মালিক বললেন পাগলি তুই যা চাবি তাই দিব যা চাবি তাই দিব যা চাবি তাই দিব সুবহানাল্লাহ পকেটে তুই আল্লাহ বের করেন এবার আসিয়া কি চায় কোরআনে কারীমের আয়াত ডাক দিয়ে কয় মাওলা রব্বি বিনিলি ওইন্দাকা রব্বি ও আমার রব ইবনিলি বানাও আমার জন্য ওইন্দাকা তোমার কাছে জান্নাতের কথা বলবো পরে আগে তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি আমি আর তুমি তুমি আর আমি হে মাওলা মালিক বললেন কি রে পাগলি কয় মাওলা বাইতান ফিল জান্নাহ জান্নাতে একদম ঘর বানায়া দাও তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশা তোমারে পরাণ বইরা দেখা যায় এমন জায়গায় দিবা না যেখানে তোমাকে দেখা যায় না আল্লাহকে দেখতে মনে চায় কার কার মনে চায় দেখি তো আল্লাহু আকবার দেখতে মনে চায় ওই সূত্রই বলবো মনোযোগ দিয়ে শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে মেয়ের মুহতারাম ভাইও তো আসিয়ার চোখ বন্ধ করে আল্লাহ পাক জান্নাত আসিয়ার চোখের সামনে ভাসাইয়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জান্নাত দেখতে দেখতে আসিয়া দুনিয়ার থেকে বিদায় নেয় আমি আরা জান্নাতে যেতে চাই আল্লাহকেও দেখতে চাই ওই সূত্র বলবো খুব মনোযোগ দিয়ে আমার নবীজি মসজিদে নববীতে বসা খুব মনোযোগ মসজিদে নববীতে বসা নবীজি তো এদিকে মনোযোগ দিয়ে এক বয়োবৃদ্ধ বুইরা নবীজির দরবারে হাজির আইসা কয় ইয়া মুহাম্মদ কবেন না সাল্লাল্লাহু না কেউ চুপ থাকেন না সবাই দিল থেকে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু কি লাভ হইছে জানেননি এই মুহূর্তে যারা দুরূদ শরীফ তেলাওয়াত করছেন এই জায়গার নাম কি দক্ষিণ পারিয়া বহর এই দক্ষিণ পারিয়া বহরের জমিনে বৈশা আশিকে রাসূলুল্লাহ নবীর উপরে দুরূদ তেলাওয়াত করে এই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে যায় বিশ্বাস হয় না সাথে সাথে যায় সাথে সাথে সুবহানাল্লাহ কবেন না কবিয়ারা সাথে সাথে যায় এটা তো খুব মানে আগের মতোই না আগে যেমন ছিল মনে থাকে কবিয়ারা এই যে মোবাইল না মোবাইলে লাইভ চলে আমেরিকায় বসে দেখা যায় যে কি যায় না সাথে সাথে না দেরিতে ওই যে লাইভ চলতেছে সাথে সাথে পুরো সিলে দূরে দূরে সাথে সাথে সব দেখা যাইতেছে না ভিডিও কলে কথা কয় হোয়াটসঅ্যাপে লন্ডন বসে দেখা যায় সাথে সাথে না দেরিতে সাথে সাথে মানুষের দেয় ব্যাটারি বুদ্ধি এটা দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে আমার মাওলার প্রযুক্তি কত উন্নত আল্লাহু আকবার কবেন না এই দক্ষিণ পারিয়া বহর থেকে আশিকরা দুরূদ তেলাওয়াত করে ওই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে যায় আমার নবীজি ওই দিকে তাকায়
মুস্কি মুস্কি হাসি দেয়, আল্লাহর ডাক দিয়া কয় মালিক আমার দক্ষিণ পারিয়া বহর গুনাহগার উম্মতেরা গুনার গাট্টি মাথায় নিয়া আমি নবীর উপরে মহব্বত নিয়ে দুরূদ তেলাওয়াত করছে রে মাওলা, আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। तेरे महबूब के यार शबागत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা আছে কার কার দেখি তো আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ, রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য নবীজিরে যারা গালি দেয় ওই সমস্ত কুলাঙ্গারদের ফাঁসির শাস্তির বিধান বাংলাদেশের জমিনে বাস্তবায়নের জন্য রক্ত দিতে জীবন দিতে কোন কোন আশিকে রাসূল রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা মনে আছে নি, বুইরা আইসা নবীজিরে ডাক দিয়া কয় ইয়া মুহাম্মদ, কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুইরা কয় ও মুহাম্মদ তোমার কাছে দেও না কি বলে আসে, নবীজিরে কয় গীত না কি বলে শুনায়, নবীজিরে কয়। আমার নবীজি ওর চেহারার দিকে তাকায় দেখে সুরত তেমন ভালো না, তবে সিরাত বড় চমৎকার, অর্থাৎ দিল বড় পরিষ্কার। অমিয়ারা চেহারা দেখলে ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায় না, বদমাইশ চেনা যায়, ভালো মানুষ চেনা যায়। অমিয়ারা তো নবীজি ডাক দিয়ে বললেন বাজান তুমি যারে দেও বলো সে তো দেও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। ও কয় তো ওইটাই। আমার নবীজি বললেন শুনবা? ও কয় হ শুনতেই তো আইসি। কয় তাহলে আইসো, কাছে ডেকে বসায়। আমার নবীজি নিজের বরকতি জবানে নিজে কোরআনে কারীম তেলাওয়াত কইরা ওই বুইরারে নবীজি শুনায়। সুবহানাল্লাহ। কালকে কবেন না আজকে কবেন? আমরা হলে তো ধমক দিতাম বেয়াদব বড় হুজুরে সালাম দিস নেই, কিন্তু নবীজি রাগও করে না, ধমকও মারে না, পাশে ডেকে বসায় নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শোনায়। নবীজি তেলাওয়াত করলেন, সবাই আমার সাথে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কবেন না? এই সূরার নাম সূরাতুল ইখলাস। সূরার নাম কি? বাংলায় কয় কুল হুয়াল্লাহ। এবার তো সবাই চিনছেন না, বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা কাগজের মাথা তো চুলকে, যদি কি আলহামদুলিল্লাহ সূরা কয় ও এটা নি এটা চিনি। তো বাংলাই বললাম, নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। কোন সূরা? কুল হুয়াল্লাহ। এই সূরা এমনই এক সূরা যে একবার তেলাওয়াত করলাম আল্লাহ পাক এই মুহূর্তে আপনার আমার প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দান করে দিয়েছে। কয় শুধু এটাই বলে না, শুধু এটাই না, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 3 মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, কয়বার? আঙ্গুল দেখান তো, কয়বার? কয় কি দেয় আল্লাহ জানেননি? আল্লাহ আল্লাহ কান্নামা ক্বারাআল কুরআন ইয়াজমাউ। আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দান করে দেয়। কারা কারা রাজি আছি প্রতিদিন 3 বার পড়বো দেখি তো? কয়বার? আঙ্গুল দেখান। কয়বার? আরেকটু জোরে সুর দিয়ে এখন নির্বাচনের আওয়াজে আরেকটু জোরে, জোর হয় নাই, সুরে সুরে তাল মিলাইয়া কয়দিন? 3 দিন। সারা জীবন ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন। এটা বুঝলেন না, লাস্টে আবার পরীক্ষা নিব, ইন্টারভিউ নিব। আমি আর ওই যে বুইরা মনে আছে বুইরের কথা, বুইরে বুঝলেন না, মাঝে মাঝে হাঁটবে আর কোচাবে। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ, তেলাওয়াত শেষ
বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া। আল্লাহু আকবার কর। দাঁড়াইয়া কি কি কয় জানেন? কয় নি'মাল ইলাহ ইলাহুনা, মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে। নবীজি বললেন, কিরে এত আনন্দিত কেন? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস। এবার বুইরে কয়, আনন্দিত কেন হব না? আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ও ইউতিল জাজিল। সূরাতুল ইখলাসের তাফসীর করে কয় ইয়াকবালুল ইয়াসির ও ইউতিল জাজিল। নাই অল্প দেয় ঢাইলা, নাই সামান্য দেয় ঝুলি ভইরা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়, পড়েন না সুবহানাল্লাহ। কয় কি দেয়? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা নেক দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কত বড়? 7 আসমান জমিন ওই মিজানের পাল্লায় রাখলে ছোট্ট একটা টেনিস বলের মতো দেখা যাবে। এত বড়, এত বড় মিজানের পাল্লা, ওই পাল্লা আল্লাহ নেক দিয়ে ভরে দেয়। শুধু তাই না, কোন বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, কি দেয়? মিজানের যে আর এক পাল্লা আছে, ওই পাল্লাও মাওলা নেক দিয়ে ভরে দেয়। কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকিরে মজা লাগেনি? যদি মজা লাগে দিল জিন্দা, আর যদি মজা না লাগে দিল মুর্দা। ও মেরে মুহতারাম ভাইও, নিজের দিল নিজে পরীক্ষা করে নিয়েন। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। কোন ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। এখন বলতে পারেন, হুজুর আমরাও তো বললাম, কই মালিককে তো দেখি না। আমি আর আপাকে একটা কথা কই, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না? আর কি শর্ত? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে এক। 2 নম্বর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি ঠিক, কিন্তু দুনিয়ায় চর্ম চোখ দিয়া মালিকরে দেখা যাবে না, জান্নাতে যেয়ে দেখা যাবে। দুনিয়ায় কেউ দেখতে পারে নাই, পারবেও না। একজন দেখতে চেয়েছিল, যার নাম আপনারা হয়তো জানেন, মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন আপনারা? আল্লাহর সাথে আরে খাতিরের খাতির। এ মনোযোগ দিয়ে মজার কথা। আল্লাহ কয় ও মুসা, কয় জি মাওলা। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা তোর ডাইন হাতে কি রে? কয় আল্লাহ। ক্বালা হিয়া আসই, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাই ভর দিয়ে দিয়ে চলি। ওয়া হুসু বিয়া আলা গনাম, ছাগলের জন্য পাতা পাইরা ছাগলরে খাওয়াই। আল্লাহ কয় কি ব্যাপার মুসা? প্রশ্ন করলাম একটা, মাগর উত্তর দিলি 3টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক তোমার সাথে কথা বলি এত মজা লাগে রে মাওলা, ছাড়তে তো মনে চায় না। আরো বলতে মনে চাইছিল, তবে তুমি যদি রাগ করো তাই আর বললাম না। তবে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আবার যদি সুযোগ পাই এই লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে, আরেকদিন বলবো। সুবহানাল্লাহ।
কি চালাক দেখছেন নি, মানে দরজা খুলে রাখে যে তুমি আবার আমারে জিগেও। আমি আর একদিন বইলে বসছে, মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা। আল্লাহু আকবার কবেন না? কয় মাওলা ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, একবার তোমারে দেখবার চাই। আল্লাহ কয় মুসা কোন জায়গায় হাত দিছিস? সুবহানাল্লাহ কয় না, সব কিছু নিয়ে পাগলামি চলে না রে পাগল। মুসা কয় আল্লাহ তোমারে আমি ছাড়বো না। আল্লাহ কয় তুই পশ্চিম কালেও পারবি না। মুসা কয় ছাড়বো না। আল্লাহ কয় পারবি না। মুসা তো রাগী মানুষ ছিল, তোতলা ছিল তো, তোতলা মানুষ একটু রাগী হয় না? তোতলা বানাইছে আল্লাহ। তোতলা বানাইছে কে? ছোট কালে ফেরাউন কোলে নিছে। এই ফেরাউনের ঘরে কিন্তু আল্লাহ মুসারে পালছে। সুবহানাল্লাহ পকেটে থাক, ফেরাউনের ঘরে মুসারে আল্লাহ পালছে। তো একদিন কোলে নিচে আদর করার জন্য, তো পোলাপান দেখবেন দাড়ি টানে না, দাড়ি টানে না, তো মুসাও দাড়ি টানে। আল্লাহ কয় খালি দাড়ি টানিস মার, কয় ঠাস ঠাস। সুবহানাল্লাহ কয় না। ফেরাউন কয় কি ব্যাপার, মানুষ পিচ্ছি, ওজন দিয়ে অনেক বেশি থাপ্পড়, এত ভার কে? এই আসিয়া কয় কি, কয় এটি সেইটা। কয় কোনটা? কয় ওই যে যেটা ফিরিতে চাইছিলাম, ফিরিতে পারিনি। কয় দূর পোলাপান মানুষ বুঝে নেই। কয় না, থাপ্পড়ের জোর অনেক বেশি। সুবহানাল্লাহ। কয় পরীক্ষা করবো। কয় কেমনে? কয় আগুন রাখ আর স্বর্ণ রাখ, যদি স্বর্ণ মুখে দেয় তাহলে বুঝবো বুইরা, আর যদি আগুন মুখে দেয় তাহলে বুঝবো গুড়া। গুড়া মানে পিচ্ছি, আমাদের দেশের ভাষায় গুড়া মানে কি? পিচ্ছি। তো মুসা কালিমুল্লাহ কি খালি বুইরা না সাংঘাতিক বুইরা? তো ধরতে গেছে সোনা। জিবরিল আমিন ছিল সীমান্তের বড়ই গাছ তলায় বসা, সিদরাতুল মুনতাহার। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা, ধরা খেয়ে গেল পাগলে। তো জিবরিল তাড়াতাড়ি আইসা হাতটা সোনার থেকে নিয়ে আগুনের ভিতরে দিছে। ওই আগুন দিছে মুখে, জিবলে গেছে পুইরা, হয়ে গেছে তোতলা। এখন বড় হওয়ার পরে আল্লাহ আদর করে আর দোয়া শিখায়, মুসা বলো বিশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। লিসান মানে জিহ্বা। আল্লাহ আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, মানে তোতলামি ভালো করে দাও। আল্লাহ শিখায়। মুসা কয় খাওয়া পড়াইছো তুমি, দোয়াও শিখাও তুমি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রে কয় আল্লাহ আমি ছাড়বো না। অনেকক্ষণ বিড়াপিড়ির পর আল্লাহ বলেন ঠিক আছে, ওই যে তোর পাহাড় দেখছিস, কয় জি, কয় ওঠ। উঠছে। আল্লাহ বললেন মুসা রেডি নেই? কয় জি মাওলা রেডি। কয় শোন একটা শর্ত আছে। কয় কি শর্ত? কামি মালিকের নূরের একটা ছটা ফেলাবো। এই রিভাইভটা কমাই দাও, হালকা হালকা কমাও। অমিয়ারা কয় ওর তোর পাহাড়ে। মুসা রেডি? জি মাওলা রেডি। কয় শোন একটা শর্ত আছে, কামি মালিকের নূরের একটা সামান্য ছটা ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাহলে পুরা দেখা দিব। মুসা কয় যে কোনো শর্তে রাজি, আমার কোনো সমস্যা নেই, তোমাদের দেখবোই দেখবো। ফালাম্মা, কোরআনে কারিমের আয়াত, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা দূর পাহাড়ে পড়ে, জালাহু দাক্কা, পাহাড় সইতে না পাইরা পুরা সারখার হয়ে জমিনের সাথে মিশে যায়। সুবহানাল্লাহ কবেন না? তোর পাহাড় কইরা সারখার হয়ে যায়। মুসা বেহুশ, টুপি গেছে উইরা, জামা কাপড় গেছে পুইরা, জিব্বা বাইর করে মেলাক্ষণ বেহুশ হয়ে পড়েছিল। অনেকক্ষণ পরে হুশ আসছে, ওইটা কানে ধরে কয় আল্লাহ আর তোমার দুনিয়ায় দেখতে চাইবো না, জান্নাতে যাইয়া পরাণ বইরা দেখবো। জান্নাতে যাইয়া পরাণ বইরা মালিকরে দেখবার মনে চায়। কার কার মনে চায়? আল্লাহু আকবার, জোরে বল। তাইলে শর্ত হলো একটা, কয় কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে না। এটা সহজে মনে রাখার জন্য আমি একটা সূত্র বলি, আমার সাথে সবাই একটু বলবেন, অনুরোধ। বলেন মালিক যা বলে। আমাদের মালিক কে? আল্লাহ। আঙ্গুল চোখে রাখুন, একমাত্র মালিক কে? আল্লাহ। মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম, আর কোনো কাজ নাই। তাহলে কি হবে জানেন? চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিক আল্লাহ তাই মেনে নিবে।
দুনিয়ায় আমরা মানবো, আখিরাতে কে মানবে? দুনিয়ায় মানবো কতদিন? 60, 70, 80 বছর। আল্লাহ কয় আয় আমার কাছে কোনো মতে মাইনা মুইনা আয়, কষ্ট কইরা আয়। ভালো খাইতে পারিস নাই, ভালো চলতে পারিস নাই, কয় কোনো সমস্যা নাই, আয় আমার কাছে। কয় মাওলা কি দিবা? কয় আমার কাছে আসার পরে আমি আল্লাহ এমন জান্নাত দিব, অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। কেমন জান্নাত দিব যেখানে তোর যা মনে চাইবে, যা দিলে চাইবে সব আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহু আকবার কবেন না? এই কথা শুনি না এক বুইরা কয় গো নবীজি, কয় কি? কয় সবই পাবো জান্নাতে, আঙ্গুর ফল পাবো নি। কি খাবে? আঙ্গুর ফল। তো নবীজি বললেন বাবা চিন্তা কইরো না। কয় নবীজি এটা সাইজ কেমন হবে? দুনিয়ার মতো পিচ্ছি পিচ্ছি। তো নবীজি বললেন না, পাখি ছেড়ে দাও, 1 মাস উড়বে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে। বইরে দিছে কাইন্দা। কয় নবীজি এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খামু? সুবহানাল্লাহ। কয়লা নবীজি বললেন চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ যখন জান্নাতে দিবে এই মুখ আর ছোট থাকবে না, 60 হাত লম্বা, 10 হাত চওড়া, বাবা আদমের দেহাকৃতি দিয়া এরপরে আল্লাহ জান্নাতে ঢুকে দিবে। ওই জান্নাতে যেতে চাই তাহলে মালিকের কথা মানা লাগবে কি লাগবে না? এবার আসেন এই 2 কথার ব্যাখ্যা করি। মালিক যাহা বলে, মালিক বলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? মাঝে মাঝে পড়লেই চলবে, শুধু শুক্রবার। হ্যাঁ, মালিক বলে রোজা রাখা লাগবে, 30টা রোজা রাখবো। কারা কারা দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ফরমাও, বলেন আমিন। মালিক বলে মিথ্যা বলা যাবে, কথা কই না, মাঝে মাঝে বললে সমস্যা নাই। হ্যাঁ, মালিক বলে সুদ খাওয়া যাবে, একদম অল্প, সামান্য, থেকে পড়ে গেল। মালিক বলে ঘুষ ধরা যাবে, নির্বাচনের আগে ঘুষ খেলে সমস্যা নেই। হ্যাঁ, মালিক বলে বুইনের জমির হক মাইরা খাওয়া যাবে। সব তো আপনারা জানেন, আমি আর কি তা ওয়াজ করলাম। মালিক বলে বিয়ার সময় যৌতুক নেওয়া যাবে, আছে নি এলাকা? নাই না, আলহামদুলিল্লাহ। মালিক বলে ভাইয়ের জমির হক অন্যায় ভাবে আত্মসাৎ করে খাওয়া যাবে। এটা সবাই জানি মোটামুটি। দ্বিতীয়টা আমি একটু বলি, মালিক যা করে, মালিক যা, এটা একটু কঠিন। जिंदा कुनी अताए तू अरब खुशी फिदाए तू दिल शुदा मुबतलाए तू हर चिकुनी रजाए तू। ও মওলা তুমি মাইরে খুশি, আমি মইরে খুশি, তুমি নিয়ে খুশি, আমি দিয়ে খুশি, তুমি দিয়ে খুশি, আমি নিয়ে খুশি। আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমল যদি আইসা যায়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরগুজার হইলে কি হয়? ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলে নাকি? আছে মনোযোগ, সবার আছে মনোযোগ। এক ব্যক্তির একটা ঘোড়া ছিল। কয়টা? এই ঘোড়া গেছে পলায় জঙ্গলে চলে গেছে। লোকজন এসে কয় আহারে ঘোড়ার ডিম, একটাই ঘোড়া ছিল, তাও গেল পলাইয়া, তোর কপালটাই খারাপ। ও কয় আলহামদুলিল্লাহ, কারণ দিছেও আল্লাহ, নিছেও আল্লাহ, আবারও দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ও কয় আলহামদুলিল্লাহ। এই যে ঘোড়াটা পলাইছে, গেছে তো জঙ্গলে, অন্যান্য ঘোড়ার সাথে খাতির টাতির লাগাইয়া 1 মাস পরে সাথে কইরা 100 ঘোড়া নিয়ে মালিকের বাড়িতে হাজির হয়ে গেছে। লোকজন কয় আরে তোর তো দাইল লেগে গেছে, গেছিল একটা, আসলো 100টা। ও কয় আলহামদুলিল্লাহ।
এই একটা ঘোড়া না শিকারি, বাকিগুলো তো জঙ্গলি, এগুলোর তো ট্রেনিং দিতে হবে। তো মালিকের ছেলে গেছে ট্রেনিং দিতে, খাইছে এক লাত্তি, ঠ্যাং গেছে ভাঙ্গা। খুব মনোযোগ দিয়ে লোকজনকে, আরে বুঝছিলাম এটা তোর কপাল, এটাই হলো কাল। কয় কেন? কই যে তোর ছেলে ঠ্যাং ভেঙে গেল। ওকে আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। ঘটনাক্রমে কিছুদিন পর ওই রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের যুদ্ধ লেগে যায়, সেনাবাহিনীতে সংকট দেখা দেয়। তো রাজা ঘোষণা করে, এই প্রত্যেক 20 বছর বয়সী যুবক যারা আসো, প্রত্যেক ঘরে ঘরে তারা সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক, না দিলে এসে ধরে নিয়ে যাবো। তো সবাই যোগ দেয়, যারা না দেয় যোগ যায় বাড়িতে ধরে ধরে নিয়ে আসে। ওই গোড়ার মালিকের বাড়িতেও যায়, যায় দেখে ছেলের বয়স 20 ঠিকই, কিন্তু পাও তো ভাঙ্গা, ঠ্যাং ঝুলানো, ওটারে নিয়ে কোনো লাভ আছে নেয় না, থুয়ে যায়। ঘটনাক্রমে ওই যুদ্ধে রাজা শোচনীয় পরাজয় বরণ করে, সেনাবাহিনী বিধ্বস্ত হয়ে যায়, রাজা নিজেও পলাইয়া ভাইগা অন্য দেশে চলে যায়। আপনারা কি বুঝতেছেন নি? আমাদের দেশের রাজারা পলায় না, পলায়নি? আচ্ছা, তো রাজা নিজেও পলায় চলে যায়। তো সেনাবাহিনী বিধ্বস্ত হইয়া কেউ কেউ মারা যায়, কেউ কেউ শত্রুপক্ষের হাতে ধরা খায়, বন্দী হয়। ওই যে এলাকার মুরব্বীরা এসে ঘোড়ার মালিক রে কয়, আরে তোরই কপাল। কয় কেন? কয় ছেলের ঠ্যাং ভাঙ্গা, বুঝছিলাম এটা কাল, কিন্তু এটাই হলো কপাল। কয় কেন? ঠ্যাং ভাঙ্গা দেখে যুদ্ধে যাওয়া লাগে না। যদি যুদ্ধে যাওয়া লাগতো, ঠ্যাং যদি ভাঙ্গা না থাকতো, তাই তো যুদ্ধে যাওয়া লাগতো। আর যুদ্ধে গেলে হয়তো মরতো, নয়তো বন্দি হইতো। ঠ্যাং ভাঙ্গা দেখে যুদ্ধেও যায় নাই, মরেও নাই, বন্দিও হয় নাই। ও কয় আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝছেন আপনারা? তো বিপদ দেখে ঘাবড়ানো যাবে না, ধৈর্য ধরতে হবে। কয় তাহলে কি হবে? আল্লাহ নিজেই বলে দিছেন, ডাক্তার দেখাতে পারবে। উত্তর সবারই গ্রহণ করার জন্য বরগুনাহিত মাদ্রাসায় ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই তোমার মাইকটা অফ করো। এই মাইকালা, তোমার মাইক অফ করো। আল্লাহ নিজে বলে দিছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ বলেন, বান্দা আমি মাঝে মাঝে ভূমিকম্প দিব, আমি মাঝে মাঝে ঝাঁকি মারবো, দেখি তোর জবান দিয়ে আমি আল্লাহর নাম বের হয় নাকি মা রে বাবা রে মরলাম রে গেলাম রে, এটা বের হয় আমি দেখবো। আমার কথা কি বুঝতেছেন? যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ এমন যদি হয়ে যায় তাইলে জান্নাত কনফার্ম। আলহামদুলিল্লাহ কাল। কারা কারা যেতে চাই যেন দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল ফরমা, পড়েন আমিন। অপরটা আসো না, ঘুমাইছো, ভেস্টটা নিউট্রাল করে দাও, ভেস্টটা কমাই দাও। আমি আর আজই কথা বলতেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনেন। এবার আমি বর্ণনা দিব 5-7 মিনিট, ডানে বামে তাকানো যাবে না, খুব মনোযোগ। জান্নাতে মালিকের দিদার কেমন হবে? জান্নাতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত মালিকের দিদার, দিদার ইলাহি। কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ফরমাও, বলেন আমিন। কেমন হবে? মনোযোগ দিয়ে শুনেন। তিরমিজি শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল এক মজলিস হবে, মাহফিল হবে। মাহফিল কি খালি আপনারা মিলান না, আল্লাহ মিলায়? সুবহানাল্লাহ কবেন না? ওই মাহফিলের সভাপতি মহান আল্লাহ, ওই মাহফিলের প্রধান বক্তা হাবিবুল্লাহ, ওই মাহফিলের বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাহফিলের উদ্বোধক হবে জান্নাতি হুরেরা। জান্নাতের ঠিক মাঝখানে স্টেজ বানানো হবে, বিশাল এক স্টেজ। ওই স্টেজকে কেন্দ্র করে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ আমন্ত্রণ করবে, এই আইসো, আজকে তোমাদের দাওয়াত। সমস্ত জান্নাতীরা জড়ো হবে ওই স্টেজে।
সর্বপ্রথম জান্নাতি হুরেরা উদ্বোধন করবে। আরে মজার গান, আরে মজার সুর, আরে মজার নাচ। ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো পড়তেছি হাদিসে পাকে, যেই শব্দগুলো পাইছি। জান্নাতি হুরেরা গাইতে থাকবে, লাহলুল খালিদাতু ফালা নবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হা করে যাইয়া যাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এই জান্নাতি হুরেদের গান চলবে একাধারে ৭০,০০০ বছর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া ৭০,০০০ বছর কয় না, জান্নাতি ৭০,০০০ বছর। দুনিয়ার কতদিন? মিকদারুহু ৫০ আলফ সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের একদিন সমান সমান সুবহানাল্লাহ জোরে কোন। চলতে থাকবে আর জান্নাতি বান্দা বান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। গানের আড্ডায় শরাব না পেলে জমেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে, এক এক বসায় ৭০,০০০ পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে খালি হবে, আবার খাবে। আবার পেট ভরে যাবে, ঢেকুর দিবে খালি হবে, আবার খাবে। বাথরুমের কোনো ঝামেলা নাই, প্রস্রাবের কোনো ঝামেলাও সুবহানাল্লাহ কয় না। মাতাল খাবে, বমি আসবে কয় না। দুনিয়ায় মধু বেশি খাইলে বমি হয়, আর শরাব যার বাংলা নাম হলো মদ, এটা খাইলে তো মাতাল হয়ে যায়। মাতার তার মাঝে মাঝে ছিঁড়ে যায়, মাঝে মাঝে পরনের লুঙ্গিও খুলে যায়। আরে কথা কয় না। রাত বিরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি, রাস্তার মধ্যে বাজারের মধ্যে দেখি এক পাগল রাত্র ৩টা বাজে একদম উলঙ্গ জন্মদিনের পোশাকে ঘুরে বেড়ায়। বিদ্যুতের খাম্বা আছে না, খাম্বা ওটারে কি কয় আপনাদের দেশে? বিদ্যুতের খুঁটি খুঁটি খুঁটি, ওটারে জড়াই ধরে গল্প করে, জান তুমি কেমন আছো, আছে না নাই। আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দেয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন, আছে না নাই। দুনিয়ায় শরাব পান করবো না, জান্নাতে যাইয়া শরাব কারা কারা পান করতে রাজি আছি দেখি আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই যান চলতে থাকবে, আল্লাহ পাক ডাক দিবেন, এই ঘুরেরা, জি মাওলা থামো। সমস্ত ঘুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতী মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কয় জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবিনি। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আমার হয়নি। আল্লাহ পাক বলবেন, দাউদ লাব্বাইকা ইয়া রাব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, ওনার এত মধুর সুর। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন পাহাড়ের চূড়ায় বসে জাবুর কিতাব, তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সুবহানাল্লাহ জোরে কোন। আসমানের পাখি জমিনে নামতো, সমুদ্রের মাছ কিনারে এসে যেত, এটা তো সবাই জানেন আপনারা। এত মধুর সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতীরা তন্ময় হইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, দাউদ, কয় জি মাওলা, কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতীরা বলবে, মালিক কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, জি মাওলা,
এর চাইতে মজার সুর শুনবি নি? জান্নাতীরা বলবে মাওলা এর চাইতেও মজার সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ, কবেন না সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে, ও দক্ষিণ কি যেন জায়গার নাম, সাংঘাতিক নাম তো, দক্ষিণ পারিয়া বগর উম্মতেরা জানো আমার নবীজির সুর কত মধুর। ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই, 2-4 মিনিটে, বেশি কষ্ট হইতেছে আপনাদের। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। সুবহানাল্লাহ কবেন না? একদিন সোনা টোনা শেষ, বাড়িতে ফিরবে, 3 রাস্তার মোড়ে এসে সবগুলো কপালে কপালে খাইছে গুতা। গুতা না ঠুয়া কি কয় আপনাদের দেশে? গুতা। একজন আর একজনে কয়, কিরে দোস্ত এত রাত্রে কই গেছিলি? ও কয় আগে তুই ক, আমি পরে কব। ও কয় না 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 তুই আগে ক। ও কয় না তুই আগে ক। সমানে গুতাগুতি চলে, কেউ আর বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই কয় কি? কয় গুতায় লাভ নাই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নেই, অতএব সুতরাং তুমি যেখানে আমিও। নেতারা কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা, কত ধারা? 44 না 44 ঘন্টা? 44। আচ্ছা যেইলাও সেই কত সমস্যা নাই, 44 44 একই কথা। 144 দ্বারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে না। আমিও না, তুমিও না, তুমিও না, কেউ না কাজে যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল, সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয় উতবা সাইবা আবু জেহেল্লা বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা 144 দ্বারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুক করে যাবো, শুনে টুনে পুট করে আইসা পড়বো। সুবহানাল্লাহ না? উদ্দাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, আবু জেহেল কয় আরে আমি তো একা, সবগুলো আমি একা একা। এই চুরির উপরে নির্ভর কইরা মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। মজা নিয়ে শুনছে, শোনা টোনা শেষ। আজকে তো আর কোনো টেনশন নাই, খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় নাচতে নাচতে 3 রাস্তার মোড়ে আইসা আবার খেয়েছে গুতা। কিরে গতকালকে নিয়ম করলাম আজকে ভেঙে ফেললি? নেতারা চিল্লে চিল্লি লাগাই দিছে। পাতি নেতারা কয় হ্যাঁ চোরের মার বড় মারা বেশি চিল্লিস কে? আমরা তো পাতি নেতা, তোরা তো বড় নেতা, আমরাই চেয়েছি, তোরা এলিকা। সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়ে কয়, ভাই গুতাইয়া লাভ নেই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, তাই বারবার বারবার ফিরে যাই। কয় না আর কোনো কড়াকড়ি নাই, ডাইরেক্ট কল্লা নিব, এক মনোযোগ দিয়েন। কে পারবি? ওমরে ফারুক দাঁড়ায় কয় আমি পারবো। সবাই কয় পারবা তো? কয় হ্যাঁ। তখনও ওমরে ফারুক তখনও মুসলমান হয় নাই। মজার কথা শুনেন, এদিক দিয়ে ওমরে ফারুক নবীজির কল্লা নিতে যায়, ওদিক দিয়ে নবীজি হাত তুলে দোয়া করে, আল্লাহ আবু জেহেল অথবা ওমর দুইটার একটা আমার দিয়ে দাও। মালিক বললেন, দোস্ত কেন গো? আল্লাহ ইসলাম বড় দুর্বল, একটু শক্তিশালী বানায় দাও, আমার সাহাবীরা মাইর খাইতেছে, আল্লাহ তুমি একটু রহম করো। আল্লাহ বললেন, দোস্ত কারে চাও, কি বলতে চাও? কয় আল্লাহ আবু জেহেল অথবা ওমর দুইটার একটা আমার দিয়ে দাও। আল্লাহ বললেন, দোস্ত কারে নিবা? এবার নবীজি কয় আল্লাহ যারে দাও তারে নিব, তবে ওমর রে একটু বেশি পছন্দ। ওমর ওই সাহাবী, সবাই তালেবে রাসূল, মানে সবাই নবীজিকে চায়। আর ওমরে ফারুক মাতলুবে রাসূল, সবাই নবীরে চায়, আর নবীজি ওমর রে আল্লাহর কাছ থেকে নিজে চাইয়া নেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের লকব ছিল আসাদ।
মানে খুব শক্ত মানুষ, শয়তানে দেখলে ওমর রে ডরায়। সুবহানাল্লাহ কবেন না? ওমরে ফারুকের মজার একটা ঘটনা কই, মনোযোগ দিয়ে শুনেন। মজার একটা ঘটনা কই ওমরে ফারুকের। এক ইহুদি কবি কেমন রাগী ছিল, কেমন রাগী। এক ইহুদি কমিনা, খুব মনোযোগ দিয়ে এদিকে তাকায়েন, লাঠি লাগায় বাজাইয়া মরা দব, আরবিতে বলে দব, বাংলায় বোঝার জন্য বলি, বাংলা তর্জমা হলো সরীসৃপ প্রাণী, এর বাংলা তর্জমা সরীসৃপ প্রাণী, বোঝার জন্য বলি গুইসাপ চিনেন আপনারা? গুইসাপ আপনাদের দেশে কি কয়? গুইসাপ না গুইল? গুইসাপ চিনেন আপনারা? ওই যে কুমিরের ছোটটা আছে, এখন তো নাই, পাওয়া যায় না, বিলুপ্ত প্রাণী হয়ে গেছে। বোঝার জন্য বললাম গুইসাপ, মানে বুকে ভর দিয়ে যারা চলে, বুকে ভর দিয়ে চলে। তো সৌদি ওখানে তো মরুভূমি, ওখানে তো গুইসাপ নাই, ওখানে জনপ্রিয় একটা সরীসৃপ প্রাণী আছে যার নাম হলো, একজনও কইতে পারলেন না, ওই যে একজন কইছে, যার নাম হলো সান্ডা। নাম কি? আর একটু জোরে গান। গল্পের নাম মরা সান্ডা। কি সান্ডা? আরে আপনারাও কি মরে গেছেন? নিজরে কন্যা গল্পের নাম। আর একটু জোরে গান। সবাই কয় নাই, গল্পের নাম মরা সান্ডা। কি সান্ডা? লাঠি রাগায় মাজাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়। আলবিদায় ওয়ান নেহায়ার মজার ঘটনা শুনেন। ইহুদি কমিনা বাজারে নবীজি দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিলেন। ইহুদি কমিনা কয়ে, ওই যে কে রে, আবুল কাসেম নিরে? কয় হ। ইহুদিরা এত বড় ইতর ছিল যে আমার নবীজির নাম জবানে নিত না। কয় কেন গো? আমার নবীর নাম আল্লাহ এমন কায়দায় রাখছে, নাম নিবি তো প্রশংসা হইয়া যাবে। আমার নবীজির জাতি নাম দুইটা। কয়টা? আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। নবীর সামনে একটু পাগলামি করবেন। কয়টা? কোন? মুহাম্মদ। আর একটু জোরে। জোর হয় নাই, একই সাথে। আর একটু জোরে, তালে তালে সুর মিলাইয়া বলতে রহো। মুহাম্মদ, আহমদ, আহমদ না আহমদ। আর একটু জোরে, একই সাথে আহমদ। নবীজির নাম নিতে মজা লাগে না খারাপ লাগে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের দোজাহানের ধনী হইতে হইলে নবীর নাম নেওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে গান। হ্যাঁ, লাস্ট সময়, আর বেশি টাইম নেই আমার, 10-15 মিনিট আছে। খুব মনোযোগ, একটু কথাবার্তা কইেন। দোনোটা নামের তর্জমাই হইল প্রশংসিত। ইসমে তাফজিলের সিগায় এমন প্রশংসিত যার কোনো দোষই নাই। না সুবহানাল্লাহ কালকে সকালে কইেন। মুহাম্মদ, আহমদ, দোনোটার তর্জমা কি? বলেন বলেন, সুবহানাল্লাহ কবেন না? এজন্য ইহুদিরা নাম নিত না। কয় কেন? কয় নাম নিব কেমনে? নাম নিলেই তো প্রশংসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় তো আবুল কাসেম নবীজির একটা সন্তান ছিল, কাসেম মারা গেছিল, এজন্য বলতো আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। কাসেমের? কই যে কে রে কাসেমের আব্বা নি রে? কয় হ। কয় ও উনি সে না, নতুন এক ধর্ম আনছে। কয় হ। বাপদাদা ধর্ম ছেড়ে দিছে। কয় হ। আচ্ছা মতো রাগে ক্ষোভে আচ্ছা মতো নবীজিরে গেইলেইছে। ফজবিল্লাহ পড়েন। নবীজি তাকায় তাকায় ওর গালি শুনে আর মুচকি মুচকি হাসে। কেমন নবী রে, রাগ করে না, ধমক মারে না। আমরা হইলে তো দাবড়ি দিতাম, বদমাইশ, দাঁড়া। হ্যাঁ, নবীজি রাগ করে না, ধমক মারে না। কিন্তু ওমর তো সাথে, ওমরের সহ্য হয় না। সুবহানাল্লাহ কবেন না? ওমর করে কি? এদিকে তাকায়েন, ওমরের কোমরে তরবারি, তো শুধু তরবারিতে হাত দেয়, টান দিয়ে বের করে আর কয় নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়াই দিব। সুবহানাল্লাহ। নবীজি কয় ওমর ধৈর্য ধরো, রাগ করো না, ধৈর্য নবীদের সিফাত। ওমর ধৈর্য ধরে, কিন্তু রাগ তো কমে না, বারবার শুধু তরবারিতে রাগে গিজ গিজ করে, রাগে ক্ষোভে ওমর তরবারিতে হাত দেয়। আর ইহুদি দূর থেকে ওমরের তরবারিতে হাত দেওয়া দেখা ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ। গাইলাইতে গাইলাইতে নেতা হয়ে গেছে ইহুদি।
আমি এরা কুকুরও তো কেউ কেউ করতে করতে নেতায় যায়। আরে কথা কয় না, ইহুদি নেতায় গেছে, গালির ভান্ডারে গালি আর নাই। আমার নবীজি ডাক দিলেন, ও মিয়া এদিকে এসো। আসছে, তুমি আমার গাইলাইলা কেন? ইহুদি বললেন, তুমি নাকি নবী হইছ? নবীজি বললেন, হ্যাঁ। তুমি বিশ্বাস যাও না? ইহুদি কয়, না আমি বিশ্বাস যাই না। এই দুজনে কথা কয়, আর ওমর করে কি, তরবারির হাতলে হাত দিয়া চোখটা বের কইরা ভাব সব নিয়ে ইহুদির সাইড দিকে খালি ঘোরে। ওমর ঘুরে, ইহুদিও ঘুরে। মানে ওমর টাইনে যায়, ইহুদি টাইনে করে দেখে যে তরবারি বের করেনি। ওমর বামে যায়, ইহুদি বামে করে যে দেখে তরবারি বের করেনি। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, ওমর তুমি ওরে ডিস্টার্ব দিতেছো, ভয় দেখাইতেছো, আমার পিছনে আসো। ওরে ভয় দেখাও না। ওমরে ফারুক নবীজির পিছনে যায়, পিছন দিয়ে চোখ গরম দেয় এইভাবে। সুবহানাল্লাহ কয় না? যদি ফাল দেয়, নবীজি বুঝলেন যে পিছন দিয়ে রিয়াকশন চলতেছে। ডাক দিয়ে কয়, ওমর গদ্দুর উসাকুম, মাথা নিচু করে রাখো, তুমি মাথা উঁচু করো না। তুমি তোমার চোখ দেখলেও ভয় পেইতেছে। তো ওমরে ফারুক আর কোনো কথা কয় না। নবীজি ইহুদিরে বললেন, ইহুদি বলো কি করলে তুমি বিশ্বাস যাবা? এবার সুবহানাল্লাহ করেন না? আমরা এলে তো কান সাফাটাই বলতাম, বেয়াদব তুই গাইলি লিখে না। আর নবীজি বললেন, বলো কি করিলে বিশ্বাস যাবা গো? এবার ইহুদি অনেকক্ষণ চিন্তা করে কয়, মনে মনে চিন্তা করে কয়, পাইছি সুযোগ কাজে লাগাই। বলে উঠছে, আমার লাঠি না গায়ে যে মরা ঠান্ডা, ও যদি বলে তুমি নবী তাইলে বিশ্বাস যাবো গো। আল্লাহু আকবার কয় না? নবীজি বললেন, বুঝছো? কয়, হ্যাঁ বুঝছি। ও তো মনে মনে খুশি। এ ঘোড়ার ডিম তো এমনি কথা কয় না, ঠান্ডায় কথা কয় না, আরো তো মরা। নবীজি বললেন, বুঝছো? কয়, হ্যাঁ বুঝছি। কয়, ফেলাও জমিনে। ফেলাইছে। আমার নবীজি ডাক দিলেন, খুব মনোযোগ দিলেন, ইয়া আদম, ইয়া আদম, ইয়া আদম। তিনবার ডাক দিলেন। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরা ঠান্ডা মাথা ঝাড়া দিয়ে উঠে হাত তুলে চিৎকার দিয়ে করলেন, আল্লাহু আকবার। দ্বিতীয়বার ডাক দিয়ে আদম, মরা ঠান্ডা চোখ মেলে তাকায়, নবীজিরে পরাণ বইরা দেখে। তৃতীয়বার ডাক দিয়ে আদম, আল্লাহ পাক মরা ঠান্ডার জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। জেহেন মানে, জেহেন মানে জ্ঞান। প্রাণীর জ্ঞান নাই। আরে কথা কয় না, প্রাণীর জ্ঞান নাই। আমরা তো মনে করি প্রাণীর জ্ঞান নাই, তাই তো গালি দেই গরুর ঘরে গরু। গালি দিই না আমরা? অনেকের গালি দিই, এই গরু। গালি দিইনি, মনে করি তোর মাথায় কিচ্ছু নাই। গরুরে মনে করি গরু মনে হয় একদম বোকা। কিন্তু না 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 না, গরু গরু। আপনার দেশে গরু আছে নি? আরে কথা কয় না, গরু আছে। গরু আছে তো। এই গরু যখন বিয়ায়, আমাদের দেশে বাচ্চা দেওয়ার সময় কয় বিয়ায়। আপনাদের দেশে কিতা কয়? ফরয়। ফরয় ফরয়। কিছু কিছু সিলোটি মাছ শিখছি তো। এই গরু যখন ফরয়, বাচ্চা দেয়, এই বাছুর জমিনে পরে, খুব মনোযোগ দিয়েন। এই বাছুর জমি, বাছুর না কি কয় পিচ্ছিটা রে? বাছুর বাছুর। এই বাচ্চা, এই বাছুর গরুর বাচ্চা যখন জমিনে আসে, লাভ দিয়ে দাঁড়ায়, মাথা নাড়াচাড়া দিয়া ত্রিং বিরিং করে নাচে। আরে কথা কয় না? মাইশের বাচ্চা লাভ দিয়ে দাঁড়ায়নি, গরুর বাচ্চা পেট থেকে বের হওয়ার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ কবেন না? মায়ের কাছে যায়, হাম্বা হাম্বা কয় না, ঘেউ ঘেউ কয়। আরে কথা কয় না? কে শিখাইল রে যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? কে শিখাইছে? আঙ্গুলো চুকে রাখাল না কে? নাকি বিয়ানীবাজার কলেজে পড়ছে? ধরে নাই? সুবহানাল্লাহ কবেন না? এই গরু বাছুরের যখন খিদা লাগে, আপনি আমি খাওয়াই দেই, ফিটার খাওয়াই, খিচুড়ি রান্না করে খাওয়াই, হরলিক্স খাওয়াই। ও নিজে নিজে যায় গরুর ওলন, ওলন নাকি কয় রে, ওলনে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। কে শিখাইল রে গুতা মারলে দুধ আসে? দেখছেন নি কুদরতের কি খেলা? সুবহানাল্লাহ কবেন না? আর মানুষের বাচ্চা একদম দুর্বল, মায়ের পেট থেকে বের হইতে চায় না, টাইনা টাইনা বের করে। কথা কয় না? আপনারাও টাইনা টাইনা বের করছে। মাঝে মাঝে তো বের হইতে চায় না, কাটতে হয়, সিজার করতে হয়। কথা কয় না? এরপরে ডাক্তাররা পিঠে তাপ্পড় দেয়, পরে কান্দে, বের হয়ে কি ফাল দিয়ে দাঁড়ায়নি, মার সাথে কথা কয়।
6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, তাও হাত ধরে 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 হাঁটি হাঁটি পা 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 হাঁটো 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 হাঁটাইতে হয়। 3 বছর লাগে কথা কইতে, তাও শিখাই দিতে হয়। কয় আব্বু, কয় বাব্বু, আরে কথা কয় না। আমার মাই আছে 1.5 বছরের, একটা বলি একদিন বলো বাবা, কয় আমি কই, কি কইলি তুই? আছে না নাই? ছোট পিচ্ছি আসেনি আপনার বাসায়? এরা মাঝে মাঝে কোন রাষ্ট্র থেকে যে ভাষা আমদানি করে দুনিয়ার কেউ বুঝে না। আরে কথা কয় না। এরা আস্তে আস্তে ভাষা শিখতে হয়। অথচ মুরগির বাচ্চা, মুরগি 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 চিনেন আপনারা? মুরগি মুরগি আছে আপনার দেশে মুরগি। এই মুরগি যখন ডিম ওম দেয়, আমাদের দেশে কয় অম দেয়, আপনাদের দেশে কি তা কয়? ওম দেয়, ওম দেয়। 21 দিনের মাথায় সুবহানাল্লাহ কবেন না? কয়দিন? আরে কথা কয় না, কয়দিন? মানুষের বাচ্চা 10 মাস 10 দিন, আর মুরগির বাচ্চা কয়দিন? 21 দিনের মাথায় ও বুঝে আর ভিতরে থাকা যাবে না, এখন বেরোইতে হবে। নিজের সিজার নিজে করে। সুবহানাল্লাহ কয় না? কথা বুঝেন নাই? ওই যে ডিমের খোসা, ও খোসায় খোসায়, হ্যাঁ ও সাউন্ড নাই, এই সাউন্ড নাই বলে দেখো। অমিয়ারা ডিমের খোসা নিজে নিজে খোসায় ভাঙে, নাকি আপনি আমি যে ভেঙে দেই? আরে কথা কয় না, নিজে নিজে খোঁজায় খোঁজায় ভাঙে। এই খুব মনোযোগ দিয়ে, নিজের সিজার নিজে করে। এরপর মাথা নাড়াচাড়া দেয়, দৌড় দিয়ে মায়ের কাছে যায়, কিচির মিচির করে না মেও মেও করে। আরে কথা কয় না, কিচির মিচির করে না মেও মেও করে। কে শিখাইল রে তোর মায়ের ভাষা কিচির মিচির? কে শিখাইছে? আঙ্গুল চোখের চিৎকার দিয়ে করল না কে? আল্লাহু আকবার কবেন না? আকাশে কাউয়া করে কাউয়া, ভাষা বোঝা যাইতেছে? বলি কমাই দাও একটু। আকাশে কাক ঘুরে কাক, ছোট মুরগির বাচ্চা রাডারে সিগন্যাল মারে। কি রাডার আল্লাহ সৃষ্টি করছে গো, সুবহানাল্লাহ কয় না? কত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার আল্লাহ সিস্টেম, ওই সিস্টেমে ফিট করে দিছে। এই বিপদ সংকেত পালা, দৌড় দিয়ে যায় মায়ের পাকনার নিচে লুকায়। ওখানে কেন গেলি রে? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, এখানে আমি নিরাপদ। সুবহানাল্লাহ কয় না? কে শিখাইছে এই সামরিক কৌশল? মুরগির বাচ্চারে কে শিখাইছে? আঙ্গুল চোখে রাখল না কে? প্রাণীর জ্ঞান আছে না নাই? আর একটু জোরে গান। হায়াতুল হাইওয়ানের মধ্যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এত মজার মজার কথা লিখছে, পড়লে বুঝবে না। আমি আর যেই কথা বলতেছিলাম, প্রাণীর জ্ঞান আছে তো। মরা সান্নার জবানও খুলে যায়, জেহেনও খুলে যায়। জেহেন যেহেতু খুলে যায়, সান্না তো এখন আর মরা নাই, জিন্দা তো হইছেই। এখন যেহেতু জেহেন খুলে গেছে, সান্ডা এখন আর মরা নাই, সান্ডা নবীজির সোহবতে শিক্ষিত হইয়া যায়। গল্পের নাম পরিবর্তন হবে, শিক্ষিত সান্ডা। কি সান্ডা? আর একটু জোরে গান। আজ যুবক আওয়াজ দিয়ে কর, কি সান্ডা? নবীজি কয় মা না না আমি কে রে? সান্ডারে বলতেছে, সুবহানাল্লাহ কয় না? এবার উত্তর তো একটু শিক্ষিত দিতে হবে, মূর্খ উত্তর দিলে তো চলবে না। এক্সক্লুসিভ উত্তর দিতে হবে, কারণ অত শিক্ষিত। মূর্খ উত্তর দিলে চলবে না। বললে ভাই আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। কয় না 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 না, এতটুকু বললে হবে না, কারণ এটা তো সাধারণ উত্তর। একটু উন্নত উত্তর, এক্সক্লুসিভ উত্তর দিতে হবে। কয় কি? কয় আনতা রাসূল রাব্বিল আলামিন। আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। আল্লাহু আকবার, চিৎকার কর। এর মানে কি? আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের রব, আপনি আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের নবী। আমার আরসালনাকা, সবাই একটু জবান খুলে দিয়ে পড়েন, আমার আরসালনাকা। আরে করেন, বলেন না, বলেন না। নবীর সাথে পাগলামি করলে এর দাম আছে, বলেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রব রব,
যত জায়গায় আমার রবের রবগিরি চলে, তত জায়গায় আপনি নবীর নবুয়িয়ত চলে। সুবহানাল্লাহ, জোরে গান। এই দৃশ্য দেখা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। নবীজির পা দুটো জড়ায় ধরে কয়, ওগো নবীজি, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই তোমার নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আর একটু জোরে গন। আব্দুল্লাহ কয়, জি নবীজি। কয়, ওমর যে তোর বাড়িতে হাত দিছিল, তুমি কি ভয় পেয়েছিলেনি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কয়, নবীজি খালি ভয় পাইনি, কান্নামা আমুতু, কেমন জানি আমি মরে গেছিলাম, মরতে মরতে বেঁচে গেছি। তাই খুব মনোযোগ দিয়েন ও মেরে মুহতারাম ভাইও, আমি মরতে 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 বেঁচে গেছি। নবীজি বললেন, ওমর তুমি আব্দুল্লাহরে ভয় দেখাইলা কেন? ওমর শুধু মাথা চুলকে আর কয়, গো নবীজি, আমি কি জানিনি যে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে। আমার নবীজি বললেন, জানো বা না জানো, জরিমানা তোমার দিতেই হবে। কয়, কিসের জরিমানা? কয়, তুমি যে ওরে ভয় দেখাইছো এই জন্য জরিমানা। কয়, কি জরিমানা? কয়, আব্দুল্লাহ। কয়, জি নবীজি। কয়, ওই যে ও ওমরের উটের খামার আছে বাজারের দক্ষিণ পাশে, ওখানে ঢুকবা, তাজা তাজা বাইসা বাইসা 70টা উট আমি তোমাকে জরিমানা হিসেবে দান করে দিলাম। ওই নবীরে গাছে চিনে, মাছে চিনে, মরা খেজুর গাছ নবীরে চিনে গো। আমি তুমিও নবী চেনার চেষ্টা চালাবো, নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা চালাবো। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে পড়েন, আমিন। আল্লাহ করবো না, পরবর্তী মেহমান উনি আইসা পড়ছে। ঠিক আছে, ওমিয়ারা এই জায়গা কবরস্থান হোক, ঈদগাহ হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দেখি তো? আল্লাহু আকবার। আরো জোরে কারা আল্লাহু আকবার। এই কাজ তো রমজানে করা হবে, পরবর্তী কাজ ধরা হবে, তো রমজানেও তো কাজ চলবে। রমজানে কোন আল্লাহর বান্দা যদি 1,000 টাকা দান করে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 70,000 পয়সা টাকা দান করার সব আল্লাহ আমলনামায় দান করে দেবে। আছেন কোন আল্লাহর বান্দা নগদ অথবা বাকি রমজান মাসে 1,000 টাকা অথবা এক গাড়ি মাটির সমপরিমাণ টাকা দান করবেন? আছেন কোন আল্লাহর বান্দা মুসাফিরের হাতে 1,000 টাকা এখন অথবা রমজান মাসে দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 1,000 টাকা দিবেন? মুস্তাফা ওলদির বার 5,000 টাকা দিবেন। মুস্তাফা ওলদির বার 5,000 টাকা। নারায়ে তাকবীর, আরো জোরে কান, নারায়ে তাকবীর। আল্লাহ মুস্তাফা ওলদির বার 5,000 টাকা, মারহাবা কোন। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। জানে মালে বরকত দাও, বলেন আমিন। শিফার আহমদ নাওলা দুবাই প্রবাসী 5,000 টাকা। কি? শিফার আহমদ, শিফার আহমদ নাওলা দুবাই প্রবাসী 5,000 টাকা, পড়েন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, পড়েন আমিন। আল্লাহ মুত্তাকিনদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, পড়েন আমিন। আল্লাহ মনের নেক আশাগুলো পুরা করে দাও, পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? তো 1,000 কে যেন বলছিলেন, 1,000 নাম কি? আব্দুল মতিন, আব্দুল মতিন সাহেব নাওলা 1,000 টাকা, মারহাবা কোন, নারায়ে তাকবীর। এই মাইকেল, তুমি এত রিভাইভ বাড়াইছো কেন? কমাও। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, জমিয়া মুর্দেগান ক্ষমা করে জান্নাতবাসী করে দাও, পড়েন আমিন। আছেন কেউ কোন আল্লাহর বান্দা পিতামাতার রূহের মাগফিরাতের জন্য আমি দুনিয়া ছেড়ে চলে যাব, ঈদগাহ থেকে যাবে, একটু দাঁড়ানো যাবে? একটু দাঁড়ান তো। 1,000 টাকাকে নারায়ে তাকবীর। নাম কি? আব্দুস সামাদ ভাই 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, সদকায়ে জারিয়া কবুল ফরমাও, পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 1,000 টাকা দিবেন? 1,000 টাকা। আবু বকর ভাই 2,000 টাকা, মারহাবা কোন, নারায়ে তাকবীর। আল্লাহ আবু বকর ভাই কোথায় আছে? এখানে আবু বকর ভাই, ও আচ্ছা, মাশাআল্লাহ। আবু বকর ভাই 2,000 টাকা, মারহাবা কোন। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মনের নেক আশাগুলো পুরায় দাও, সন্তানাদিগুলো। আব্দুর রহিম নাওলা 2,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আমাগো রুহুল আমিন ভাই 5,000 টাকা, মারহাবা, জোরে কোন, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমার প্রবাসী ভাই এইন তো লাগি দোয়া করেন যেন।
অবশ্যই আমার রুহুল আমিন ভাইয়ের ভাইয়েরা প্রবাসে আছে, আল্লাহ তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রেখে পড়েন আমিন। আল্লাহ তার মনের ন্যাক আশা পুরা করো, আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। সন্তানাদি গুলার কয়জন আছে? সন্তানাদি দুইটা, মাশাআল্লাহ। আল্লাহ সন্তানাদি সকলের কবুল ফরমাও করেন আমিন। এই 1000 কে দিছে? কই রাজু ভাই কোথায়? কই কই কই, ও রাজু ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ রাজু ভাই দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন রমজানে, অথবা নগদ অথবা বাকি? আছেন আল্লাহর কোন বান্দা 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 2000-এ 2 আঙ্গুল দেখান। আছেন কোন আল্লাহর বান্দা 2,000 টাকা দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন ঈদগার জন্য? এই ঈদগাহ থেকে যাবে, আপনি কবরে যাবেন, এখানে কিয়ামত পর্যন্ত নামাজ চলতে থাকবে। হ্যাঁ, রিপন আহমদ ভাই নাওলা 5,000 টাকা। মারহাবা জোরে কোন নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও পড়েন আমিন। কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা দিবেন, 2টা আঙ্গুল দেখান ময়দান থেকে? আছেন কোন আল্লাহর বান্দা 1 গাড়ি মাটি দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন 1টা গাড়ি মাটি দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন পিতামাতার রূহের মাগফিরাত? মাটি আপনার দেখলাম আমার আগের মেহমানের কাছে প্রায় 25-30 গাড়ি মাটি দিছেন না? কত গাড়ি লাগবে মাটি? মাটি প্রায় 200 গাড়ি মাটি লাগবে। 200 গাড়ি মাটি লাগবে। আছেন কোন আল্লাহর বান্দা 1 গাড়ি মাটি দিবেন? 1 গাড়ি মাটি কোন আল্লাহর বান্দা আছেন? এখন অথবা যখন কাজ ধরা হবে 15 দিন পরে, 20 দিন পরে? সামাদুর আম্মা 2 গাড়ি মাটি দিবা, তার আব্বা লাগি দোয়া করা লাগে। আব্বা জীবিত না মৃত? আল্লাহ আব্দুস সামাদ তার মা 2 গাড়ি মাটি দিছে তার স্বামীর রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ তার স্বামীর কবরখানা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও পড়েন আমিন। 500 টাকা নগদ দিছে। আল্লাহ 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 আব্দুস সামাদের পিতা, আব্দুস সামাদ ভাইয়ের পিতার কবরকে জান্নাতের বাগান বানাও পড়েন আমিন। আল্লাহ মনের ন্যাক আশাগুলো পুরায় দাও, আল্লাহ ন্যাক হায়াত দারাজ করে দাও, বালা মুসিবত দূর করে দাও পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন? চেরাগালি না না, আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন? 1 গাড়ি মাটি দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 1 গাড়ি মাটি দিবেন? 1টা গাড়ি মাটি? আছেন কোন আল্লাহর বান্দা 1টা গাড়ি মাটি দিবেন? এই মাটি এই জমিনে থেকে যাবে, আপনি কবরে চলে যাবেন, এই মাটির উপরে যারা নামাজ পড়বে প্রত্যেক এই নামাজের সব আপনার কবরে আল্লাহ পৌঁছে দিবে। আছেন কোন আল্লাহর বান্দা 1 গাড়ি মাটি দিবেন? 1টা গাড়ি মাটি? আছেন কোন আল্লাহর বান্দা 1টা গাড়ি মাটি দিবেন? এই ঈদগার জন্য, এই কবরস্থানের জন্য 1টা গাড়ি মাটি দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা? আপনার নাম অনেক গাড়ি মাটির কথা না, আব্বা আমার লাগি দাও। আব্বা আম্মা জীবিত না মৃত? জীবিত। বৈরাগীর নাম কি? আদনান আহমেদ। আদনান আহমদ ভাই বৈরাগীর, উনি 1 গাড়ি মাটি দিবে। তার আব্বা আম্মা জীবিত, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দারাজ করে পড়েন আমিন। আল্লাহ দুবাই প্রবাসী, তার মা বাবার মার হায়াত তোরা দিলে কি আর বাপর মাগফিরাত লাগি 5,000 টাকা দিবা। সাইফুল ভাই, সাইফুল ভাই নারায়ে তাকবীর। কাতার প্রবাসী, তার পিতার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা। মারহাবা জোরে কোন আল্লাহ তার মার দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নিয়ামত দান করেন পড়েন আমিন। আল্লাহ তার মা অসুস্থ, আল্লাহ তার মাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা হাজেলা নসিব ফরমান পড়েন আমিন। আল্লাহ মনের নেক আশা পুরায় দেন। আল্লাহ বিদেশের জমিনে আছে, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত ফরমান পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন? 2,000 টাকা দিবেন? 1 গাড়ি মাটি দিবেন? 2 গাড়ি মাটি দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা মেহমান এসে বসে রয়েছেন, আর দেরি করবো না ভাই। আছেন কোন আল্লাহর বান্দা আসরের সময়ও খুব সংক্ষিপ্ত, আছেন কোন আল্লাহর বান্দা 1,000 টাকা দিবেন? 1 গাড়ি মাটি দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 1,000 টাকা দিবেন? 1 গাড়ি মাটি দিবেন? রমজান মাসে 1 গাড়ি মাটি দিলে 70 গাড়ি মাটি দেওয়ার সব আল্লাহ দান করবে। আছেন কোন আল্লাহর বান্দা 1টা গাড়ি মাটি দিবেন পিতামাতার রূহের মাগফিরাতের জন্য, সন্তান বিদেশে আছে বালা মুসিবত দূর করার জন্য, মনের নেক আশা পুরাইবার জন্য? আছেন কোন আল্লাহর বান্দা 1টা গাড়ি মাটি দিবেন? আর নাই কেউ? আচ্ছা, হ্যাঁ নাসির ভাই 1 গাড়ি মাটি। নারায়ে তাকবীর। আল্লাহ নাসির ভাই দান কবুল করো, মঞ্জুর করো পড়েন আমিন। জানে মালে বরকত দাও, মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও পড়েন আমিন। আল্লাহ মনের নেক আশাগুলো পুরায় দাও পড়েন আমিন। আমার পরে মেহমান আছেন, ওনার কাছে আপনারা দান করবেন। মিসবা ভাই 1 গাড়ি মাটি। নারায়ে তাকবীর।
আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। ভাই বিসমিল্লাহ বলে নিজের পকেটে হাত দিয়া 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 200 টাকা, যে যতটুকু পারি যার যার তৌফিক অনুযায়ী, ছেলেরা টুপি পাতো, এই যে এক আল্লাহর বান্দা দিছে 50 টাকা না 100 টাকা, আল্লাহ দান কবুল করো, দেন 100 টাকা, 50 টাকা, 20 টাকা, যার যত দিতে থাকেন। আল্লাহ পাক এই দানগুলোকে আপনার ব্যাংকে জমা রাখবে, কিয়ামতের ময়দানে এই ব্যাংক খোলা হবে, যখন দেখবেন আফসোস করবেন, আল্লাহ আরও যদি বেশি দিতাম, আরও যদি বেশি দিতাম, আজকে আরও বেশি রিটার্ন পাইতাম। দিতে থাকেন, আল্লাহ আমাদের দানগুলো কবুল ফরমান করেন, আমিন। মাশাআল্লাহ। মজিদ আলী 500 টাকা, হ্যাঁ, নাম কি? মুজাম্মিল আলী। মুজাম্মেল আলী সাহেব 500 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ যা কিছু বললাম শুনলাম, আল্লাহ আমলে পরিণত করার তৌফিক দান করো, পড়েন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বয়ান শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াত কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হযরতুল আল্লাহ মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব ঢাকা। মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব ঢাকা হুজুরকে ওনার নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة. هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج. في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيه: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت درود شریف صلی اللہ علیہ
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي حبيبي किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह सबाई जुरे ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ পারিয়া বহর নাওলা জামে মসজিদ ও মোহাম্মদিয়া শাহী মসজিদ জলডুবের উদ্যোগে আয়োজিত
আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব পীর কামিল আলহাজ হযরত মাওলানা হাফিজ আব্দুল গফফার রায়পুরি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন সম্মানিত মা ও বোনেরা, পবিত্র রমজান মাস আমাদের কাছাকাছি। রমজান কাছে আসলে রসুল যে দোয়াটা পড়তেন আমরা জানিনি সবাই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। রসুল হায়াতের জন্য আর কোনো মাসে দোয়া চাইছেন না আল্লাহর কাছে। আল্লাহ রসুল কখনো এমন দোয়া করেন না আল্লাহ অমুক কামের জন্য বা অমুক জিনিসের জন্য বা আল্লাহ আমার তুমি হায়াত বাড়ায় দাও। রসুল এমন দোয়া করেনই নেই, কিন্তু রমজান পাইবার লাগে রসুল হায়াত বাড়ানোর দোয়া চাইছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রমজান আমাদের খুব কাছাকাছি, রহমতের মাস আমাদের সামনে মেহমান হয়ে আইতেছে। আমরা মেজবান, রমজান মেহমান। এখন দেখা যাইব মেহমানের কদর কে কি পরিমাণ করেন, কার উপরে মেহমান খুশি হয়ে যায় আর কার উপরে মেহমান বেজার হয়ে যায়। যার উপরে মেহমান খুশি হয়ে যাইব তার জীবনের সব গুনাহ মাফ, নিষ্পাপ হয়ে যাইব। আর এই মেহমান, রমজান নামক এই মেহমান যার উপরে বেজার হয়ে যাইব তার কপাল খারাপ। রাসূল বলছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, তার ধ্বংস। তাহলে আমরা রমজান আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটাইবার লাগি প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই আছি ইনশাআল্লাহ। রমজানে আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। আল্লাহ বলেন রমজান মাসে রোজা ফরজ করেছি কারণ হইল লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহর ওলি হইতে পারো। তো রমজানের এই মাস খালি রোজা না, দিনে রোজা আর রাতে তারাবি, এই দুই জিনিসে আর গোনা থেকে নিজেরে বাঁচাইয়া রাখলে একটা মানুষকে সহজে সে আল্লাহর ওলি বানায় দেয়। কি বানায় দেয়? আল্লাহর ওলি। মুত্তাকি সেই যে আল্লাহর ওলি। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ অন্যত্র বলেছেন। মুত্তাকি কারা? আল্লাহ বলেন মুত্তাকি এরাই যারা আমার ওলি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বুঝলাম যে রমজান মাস আমরা কাটাইতাম আল্লাহর বন্দিগিতে, কারণ রমজান আমার কাছে মেহমান, মেহমানের কদর করতাম। আর এই কদর করলে লাভ কি? লাভও জানছি আমরা। যদি এই মেহমানের কদর আমরা যথাযথ করতাম পারি, তো মেহমানের সুপারিশ করে আমাদের নাম অলির খাতায় উঠে দিয়ে দেব। আল্লাহকে খুশি করার মাধ্যমগুলো আল্লাহ পাক রাখছেন আমাদের সামনে। গুনাহ হইব, শয়তানে গুনাহ করাইব, শয়তানের কাম গুনাহ করানি। আমার আপনার কাম তওবা করুন, আর আল্লাহর কাম মাফ করে দাও। সুবহানাল্লাহ। শয়তানের কাম গুনাহ করানি, আর আমার আপনার কাম তওবা করুন। এই যে রমজান মাস আইতেছে, তওবার মাস। আল্লাহ 11 মাস যা করছি ভুল করছি, আল্লাহ আর ভুল করতাম না, এটার নামই তওবা। এটার নামই কি ভাই? তওবা। আল্লাহ 11 মাস যা করছি ভুল করছি, তোমার পবিত্র মাস, রহমতের মাস আইছে, আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করো, আর জীবনে গুনাহ করতাম না, এটার নামই তওবা। আল্লাহ এখন তুমি এই কথাটা কইবা আর আমি আল্লাহ নগদে তোমার মাফ করে দিলে। শয়তানে গুনাহ করাইব 60 বছর, আর আল্লাহ তওবা কবুল করুন 60 সেকেন্ডে। শয়তানে গুনাহ করায় 40 বছর, আল্লাহ তওবা কবুল করতে 40 বছর লাগান না, 40 মাসও লাগান না, 40 ঘন্টাও লাগান না। আল্লাহ এই 40 বছরের গুনাহগার রে তওবার খাতিরে মাফ করে দিন 40 সেকেন্ডে। তওবা এমন এক এত বড় পাওয়ারফুল সার্ফ এক্সেল। আমরা দুনিয়ার কাপড়ের ময়লা পরিষ্কার করি সার্ফ এক্সেল দিয়ে, সাবান দিয়া,
আর অন্তরের ময়লা যে গুনাহটা, এই গুনাহটা পরিষ্কার দুনিয়ার সাবানে হয় না, এই গুনার ময়লা পরিষ্কার করতে হয় তওবা নামক সার্ফ এক্সেল দিয়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহকে খুশি করার মাধ্যম হলো রমজান মাসে রোজা। আল্লাহকে খুশি করার মাধ্যম হলো বাপ মার সেবা করা। মা বাবার সেবা করার দ্বারা একজন সন্তান আল্লাহকে খুশি রাখতে পারে। কারণ রাসূল বলেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, বন্ধু তুমি উম্মতকে জানায় দাও, যেই সন্তানের উপরে তার মা রাজি, বাবা রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে তার মা খুশ, তার বাবা খুশ, আমি আল্লাহ তার উপরে খুশ। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। রমজান মাসে রোজা তুমি রাখছো, কিন্তু মারে তুমি বাদ দাও না। রমজান মাসে রোজা তুমি রাখছো, বউ বাচ্চা নিয়ে ইফতার খাও, কিন্তু বাবারে তুমি ইফতার দাও না, বাবারে তুমি আলোক করে দিছো। আল্লাহ পাক বলেন, বন্ধু জানা দাও, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি না, আমি আল্লাহ তার উপরে রাজি না। তাহলে রে যুবক, এখনই তোমার সিদ্ধান্ত নেওয়ার টাইম। আল্লাহকে যদি খুশি করতে হয়, খুশি রাখতে হয়, বাপ মারেও খুশি রাখা লাগবে, ঠিক কিনা? জোরে বলো। মা বাবারে খুশি রাখতে পারলে আল্লাহ তোমার উপরে খুশি। আল্লাহ যার উপরে খুশি হয়, এই মানুষটার নাম আল্লাহ পাক অলির দফতরে উঠে দেয়। এই মানুষটাকে আল্লাহ পাক অলি হিসেবে চিনি, আল্লাহর বন্ধু বানিয়ে দেয়, আল্লাহ পাকের বন্ধু বানিয়ে দেয়। এজন্য মনে রেখো যুবক, বাপ মারে খুশি করার জন্য লক্ষ টাকা খরচ করতে হয় না। বাপ মারে খুশি করার জন্য বড় বড় বল মাছ খাওয়াইতে হয় না। অল্প কথায়, অল্প কামেও বাপ মারে খুশি করা যায়। মুখ বইরা আম্মা কয়া ডাক দাও, মুখ পরে পরে আব্বা কয়া তুমি ডাক দাও। ঘর থেকে বের হইতেছ, এতটুকু শুধু কো, আম্মা একটু আমি বাজারে যাই। মা তোমার কিছু লাগবে নি একটু কও। আব্বা একটু বাজারে যাইতেছি, ঔষধ তোমার আসেনি। এতটুকু কথা মুখ বইরা যখন আম্মা কয়া আব্বা কয়া ডাকটা দিবা, ওই আম্মা আব্বা ডাকের কারণে বাপ মার দিলটা খুশি হয়ে যায়। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, কোনোদিন সন্তান বাপ মার কাছে বড় হয় না, ছোটই থাকে। যত বড় সন্তানই তুমি হও, তোমার শিশুকালের সেই চিত্র মায়ের চোখের সামনে ভাসে রে যুবক। কেমন করে মা তোমাকে কোলে নিয়ে হাঁটতো, শীতের দিনে সকালবেলা কেমন করে তোমাকে রৌদ্রে রোদ পোহাইতো, কেমন করে রাত জেগে জেগে মা তোমারে পাহারা দিত। সেই সিনগুলি মার চোখের সামনে ভাসে। তুমি যত বড়ই হও না কেন, তুমি যত বড়ই হও না কেন, বাবার চোখের সামনে ভাসে। কেমন করে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিয়েছিল, রাতের আধারে কেমন করে তোমাকে কোলে নিয়ে বাবা পাগলের মতো ডাক্তারের কাছে গেছিল, সেই দৃশ্যগুলি বাবার চোখের সামনে ভাসে। এজন্য মার দিল, বাবার দিলটা আব্বা ডাক আম্মা ডাকটা শোনার জন্য খা খা করে। অথচ সন্তান বড় হওয়ার পরে আম্মাকে বেশি বেশি আম্মা কয়া ডাকে না। শিশুকালে যতবার আমরা আম্মা কই, বড় হওয়ার পরে আম্মারে এতবার আম্মা কয়া ডাকি না, বাবারে এতবার আব্বা কয়া ডাকি না। অথচ এই ডাকটা শোনার জন্য মার দিলটা পাগল, বাবার দিলটা পাগল। ডাকটা শোনার লগে লগে আল্লাহ পাক কই, বন্ধু তুমি জানা দাও, সে তো শুধু মারে খুশি করে নাই, বাবারে শুধু খুশি করে নাই, মারে খুশি কইরা বাপরে খুশ কইরা আমি আল্লাহরে খুশ কইরা নিছে। আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গেছি। ভাইরা বন্ধুরা জন্য বলি, মনে রাখবা, তাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে খুশি, কিন্তু বাপ মা খুশি না।
আল্লাহ কয় আমিও তার উপরে খুশি না, সবাই খুশি কিন্তু বাপ মা খুশি না। আমি আল্লাহ তার উপরে খুশ না, কিন্তু বাপ মা যদি খুশ থাকে আমি আল্লাহ খুশি। পিসাবরে তুমি খুশি করো, অসুবিধা নেই, কিন্তু পিসাব খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নেই, এটা শরীয়তের বিধান। শ্বশুর শাশুড়িও তোমার বাপ মা, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती के कुछ काम हक खुदा, आती के कुछ काम हक खुदा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজ একটু আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক শুনে রাখো, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল করে। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া এবং বদদোয়া, তৃতীয় হলো বাপ মার দোয়া এবং বদদোয়া। মজলুমের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সমাজের ভিতরে যেই মানুষগুলা বড় দুর্বল, সমাজে যেই মানুষটার শক্তি কম, সমাজে যেই মানুষটার টাকা পয়সা কম, সমাজে যেই মানুষটার শক্তি কম, ক্ষমতা কম, টাকা কম, ওই দুর্বল মানুষটার উপরে যদি তুমি সবল মানুষ জুলুম করো, তার উপরে যদি তুমি হাত উঠাও, তার উপরে তুমি যদি উচ্চ বাক্য করো, অযথা অন্যায়ভাবে যদি তারে গালাগালি করো, তার ইজ্জত যদি নষ্ট করো, সম্পদ যদি তুমি হরণ করো, যদি তুমি তার একা দুই জায়গা দখলে নিয়ে যাও, ক্ষমতার বলে, টাকার বলে, মনে রাখো ওই দুর্বল মানুষটা সমাজের কোনো মেম্বারের কাছেও বিচার দিবে না, চেয়ারম্যানের কাছেও বিচার দেয় না, কারণ বিচার দিয়ে সে বিচার পাবেন না। আমাদের সমাজ হলো সবলের পক্ষে, দুর্বলের পক্ষে কেউ নেই। তো আস্তে কোনো আওয়াজ জোরে বলেন। সমাজের সিস্টেম হলো সবলের পক্ষে সবাই, দুর্বলের পক্ষে কেউ নাই। কেউ মুখ খুলতে চায় না। রিক্সাওয়ালার ছেলে যদি অন্যায় করে সবাই যাত্রা ধরে, কিন্তু চেয়ারম্যানের পুরো পুয়ায় যদি একই অন্যায় করে কেউ কথা কয় না, ঠিক না? জোরে বলো। এই হলো আমাদের সমাজের চিত্র। সমাজের ভিতরে ইনসাফ নাই, ইনসাফ নাই, বিচার আচারও ইনসাফ নাই। মুখ চিহ্নে কথা কওয়া হয়, গোষ্ঠী দীক্ষা কথা কওয়া হয়, টাকা খাইয়া বিচার করা হয়। কিন্তু এই জন্য সমাজের যে দুর্বল মানুষ চেয়ারম্যানের কাছেও বিচার দেয় না, সমাজের মানুষের কাছেও বিচার চায় না। সমাজের যেই মানুষটা তার উপরে জুলুম করলো, সেই জুলুমের বিচার আল্লাহর আদালতে দিয়ে দেয়। ডাক দেখো মালিক, আমি কারো কাছে বিচার দিলাম না গো, চেয়ারম্যানের কাছেও গেলাম না, মেম্বারের কাছেও গেলাম না, এমপির কাছেও গেলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার বসাইছি। রসুল বলেন ওই দুর্বল মানুষটা যখনই কয় মালিক তোমার আদালতে বিচার দিলাম, বিচার দিতে দেরি হয়, আল্লাহর আদালতে বিচার গ্রহণ হতে দেরি হয় না। কিয়ামতের ময়দানে বহু চেয়ারম্যান, বহু মেম্বার, বহু এমপি,
বহু চৌধুরী সাহেব, বহু শেখ সাহেব আল্লাহর আদালতে গিয়া দেখবো, মালিক এতগুলি মামলা করতে গিয়ে আমার বিরুদ্ধে, আল্লাহ কইব তোর নামাজ লইয়া পরে জান্নাতে যা, তোর রোজা লইয়া তুই পরে জান্নাতে যা, তোর হজ তোর উমরা লইয়া তুই পরে জান্নাতে যাবি। আগে তোর সমাজের দুর্বল মানুষের মামলা তুই ডিসমিস কর। তোর প্রতিবেশী ছিল তোর দুর্বল, তোর গ্রামের অমুক মানুষটা ছিল তোর চেয়ে দুর্বল, দুর্বল হওয়ার কারণে তুমি তার উপরে যা ইচ্ছা তা করেছো। আমি আল্লাহর আদালতে মামলা বসায় রাখছি রে বান্দা, ওই মামলা তুই আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া জান্নাতে যা। এজন্য বুদ্ধিমান কখনো কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া কখনো সে কবরে যায় না, বরং দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে। এই মানুষগুলি হলো বুদ্ধিমান। জুলুম করেছো, মাপ চাও, সম্পদ আনছো ফেরত দাও। বুদ্ধিমান হলো সেই মানুষ। আমি যার কাছ থেকে 1 জায়গা আনলাম জোর কইরা, এই জায়গা লইয়া কেউ কবরে যাইতে পারছে আজ পর্যন্ত? তুমি মরে যাওয়ার পর তোমার সন্তান এই জায়গাটা ফেরত দিবে কিনা কোনো গ্যারান্টি নেই। যতদিন পর্যন্ত এই জায়গা মালিককে ফেরত না পাইব, ততদিন পর্যন্ত তুমি যে দখলে আনছিলে, এই কারণে তোমার যত এবাদতে থাকো কবরে আগুন আর আগুন জ্বলবে। কোনো এবাদত তোমার আগুন নিভাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 1 জায়গা তারে ফেরত দেওয়া না হয়েছে। তুমি ফেরত দিয়ে যাও নাই, তোমার ছেলে যদি না দেয়, ছেলে যদি এই জায়গাটা ফেরত দিয়া দেয়, তাহলে আল্লাহ পাক বাবার কবরে আগুন নিভাইয়ে দিবে। কিন্তু ছেলে যে ফেরত দিবে এর গ্যারান্টি আছে? জোরে কও, গ্যারান্টি আছে? তাইলে তুমি তো চরম বোকা, তোমার মতো বোকা আর কেউ নাই। তুমি 1 জায়গা ছেলেরে দিয়া যাইতেছো বুক করার লাগি, আর কবরে আগুনের জ্বালা খাইতেছো তুমি একা, আগুনের জ্বালা খাইতেছো তুমি। তাইলে এই মানুষগুলা বুদ্ধিমান না, এরা চরম বোকা। এজন্য রাসূল বলে, চাল কে কিছু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মাঝে ওই মানুষগুলাই বুদ্ধিমান না যে চালাকি কইরা 2 জায়গা 3 জায়গা 5 জায়গা নিছে, এ বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো ওই মানুষগুলা যে মানুষগুলা আখিরাতের চিন্তা কইরা দুনিয়াতে সে চলে। এই মানুষগুলা হলো দুনিয়াতে বুদ্ধিমান, ঠিক কিনা ভাই? আর আমাদের সমাজে বুদ্ধিমান হলো মা বা যে বুদ্ধি হের কিতা বুদ্ধি কয় বা আঙ্গুলের ইশারায় জাগাই নয়, বুঝছেন? হের বলে হে বলে বুদ্ধিমান। কয় কি সে কেমনে বুদ্ধিমান? কয় আরে কেমনে কি করে আল্লাহ জানে, মেম্বারি দাঁড়াইলি ফাঁস করে এলায় হে বুদ্ধিমান। রসুল এখন কসুর বুদ্ধিমান, কসু বুদ্ধিমান হইল হে যে মানুষটা দুনিয়াত আটাটা দিল, খেয়াল করে এই আটাটার কারণে আমার আখেরাত লাভ হইতেছে না ক্ষতি হইতেছে। রসুল কোন এ হইল সবচেয়ে বড় বুদ্ধিমান, ঠিক কিনা জোরে বলেন? এই মানুষটা হলো বুদ্ধিমান। তার প্রতিটা কদম যদি হিসাব করে যে আমার এই কদমে লাভ হয় না ক্ষতি হয়, দুনিয়াত না আখেরাতে, সে হলো তোমাদের মাঝে সবচেয়ে বড় বুদ্ধিমান। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কয় ব্যক্তির দোয়া বদদোয়া কবুল? 3 ব্যক্তির দোয়া বদদোয়া কবুল। এর ভিতরে একদল হলো মজলুম। তুমি যদি দুর্বল মানুষটারে তুমি সাহায্য করো, একজন অসহায় মানুষকে তুমি আরো উপকার করো, ওই অসহায় মানুষটা তার অন্তর থেকে যেই দোয়া দিবে, এই দোয়াটাও রাসূল বলেন ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। এই অসহায় মানুষটা বদদোয়া দিলে যেমন কবুল, এই অসহায় মানুষটার উপকার করলে দোয়া দিলে দোয়াও কবুল। অন্ধ মানুষ রাস্তা দেখে না পড়ে যাইতেছে, তুমি দৌড় দিয়া যায় ধরছো, কারণ এই মানুষটা হলো তোমাদের মাঝে সবচেয়ে বড় দুর্বল, কারণ তার চোখ নাই। এই দুর্বল মানুষটারে দইরা তুমি রাস্তা দেখায় দিয়েছ, ওই অন্ধ মানুষটা হাত তুলন লাগবে না, দিলের ভিতরে যে খুশি হয়েছে, খুশি হয়ে যে দোয়া বের হয়েছে, রাসূল বলেন দোয়াটা বাইরিতে দেরি, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া। সমাজে মুসাফিরের দোয়া বদদোয়া। একজন মানুষ অপরিচিত আইছে, তোমার কাছে কোনো কিছু জানতে চেয়েছে, তুমি পারলে তারে সঠিক ঠিকানা কয়ে দাও, ফিরকে পারলে তুমি 1 গ্লাস পানি খাওয়াও, অন্তর থেকে যে দোয়া বের হবে এই দোয়াটা আল্লাহর দরবারে সরাসরি কবুল।
তিন নাম্বার রসুল বলেন মা বাবার দোয়া এবং বদদোয়া। বাপ মা যদি কোনো সন্তানের উপরে খুশ হয়, অন্তর থেকে যে দোয়া বের হয়, বাপ মা হাত তুলে দোয়া করা লাগবে না। দোয়ার সম্পর্ক হাতের সাথে না, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। জানেননি এটা? হুজুর একটু দোয়া করেন, হুজুর যদি হাত না উঠায় অসুবিধা নাই। হুজুরের সাথে আপনার আচরণ যদি ভালো হয়, দিলটা যে খুশ হইছে, ওই দিল খুশ হওয়াটাই দোয়া। আল্লাহু আকবার জোরে কোন। দিলের সম্পর্ক হাতের সাথে না, দোয়ার সম্পর্ক দিলের সাথে। আমি ইমাম সাহেবরে 100 বার খালি খামসাইলাম, খুসাইলাম, গুতাইলাম, আর সবে বরাত আইলে কইলাম হুজুর আমার ঘরে দাওয়াত। হুজুরে আমার ঘরে দাওয়াত নিয়ে কইলাম হুজুর একটা দোয়া করেন। হুজুর আধা ঘন্টা ধরে দোয়া করছে, আপনি 14 গোষ্ঠীতে জান্নাত পাঠাই দিছে। কিন্তু হুজুরে মুখে যা কয় দিল এটা না, হুজুরের দিলে জানে যে আপনি হুজুরের দিল কিতা দিয়া রাখছেন, দিল কেমন গা দিয়া রাখছেন। আপনি যে দিলে ব্যথাটা দিছেন ওইটা আল্লাহর কাছে যায়, হাত তুললে যেটা কয় এটা যায় না। এজন্য দোয়ার সম্পর্ক হাতের সাথে না, দোয়ার সম্পর্ক দিলের সাথে। মারে কইলাম মা আমার জন্য দোয়া করো, আম্মা আমার লাগে দোয়া করো। তো মা তো ফুতের লাগে দোয়া করবো, আল্লাহ আমার ফুতরে তুমি ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, এই দিও সেই দিও। কিন্তু মা জানে সকাল হইলেই রাইট হইলেই বউর কথায় গিয়া যে মারে তুমি বকবায়, প্রতিদিনই যে তোমার এই ডিউটি আছে মার সাথে রাগারাগি করা, বউর কথা হইনা মার সাথে খারাপ আচরণ করা, এই ডিউটি তোমার প্রতিদিন মতো দিন মতো টাইম মতো চলে, যার কারণে মার দিলে কলিজায় ব্যথা। এখানে যে মা হাত উঠে দোয়া করতেছে, এই দোয়া কবুলই তো না, কবুলইব দিলের মাঝে যেটা এটা। কষ্ট হইতেছে আপনাদের নাকি? তা আমার কথা বুঝে পড়ে না। দোয়ার সম্পর্ক হাতের সাথে না দিলের সাথে? জোরে খাও। মার সাথে আমার আচরণ যদি ভালো হয়, বাবার সাথে যদি আমার আচরণ ভালো হয়, ওই বাপ মার দিল সব সময় আমার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ আমার সন্তানটা ঘর থেকে বাইরেছে, আল্লাহ তুমি নিরাপদে আইন। এটা মা আত্মুল্লাহ কোন লাগে না, এটা মা মুখ দিয়ে কইতে হয় না। ওই যে আপনি মারে খুশি রাখছেন, জিগায়া গেছেন আম্মা আমি বাজারে যাইতেছি, ফানান মনে ফান আসেনি, ওই যে কথাটা কয়ে গেছো, এতে করে মার দিল খুশি হয়ে গেছি গা। আর আল্লাহর কাছে দিল থেকে দোয়া গেছে, আল্লাহ সন্তান বাইরেছে, তোমার হাওলায় সারলাম, আবার তোমার হাওলায় ঘরে পৌঁছে দিও। এই দোয়াটাই আল্লাহর কাছে কবুল হয়। ভাইরা বন্ধুরা, বাপ মার দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। দোয়া যদি বাপ মায় করে এই দোয়াটাও কবুল, বদদোয়া যদি করে বদদোয়া কবুল। এখন আপনি চিন্তা করব, ভালো করে শুনেন, পৃথিবীতে কারো দোয়া কবুলের গ্যারান্টি রসুলে দেন নাই, কারো দোয়া কবুলের গ্যারান্টি রসুলে দেন নাই, পীর সাহেবের দোয়া কবুলের গ্যারান্টি রসুলে দেন নাই, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুলের কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার দোয়া কবুলের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুলের গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। তবে আশা করা যায়, যেহেতু তারা আল্লাহর ওলি, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা আশা করা যায়। বাকি গ্যারান্টি জোরে বলে গ্যারান্টি, গ্যারান্টি নাই। কিন্তু বাপ মার দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। তাহলে তুমি কারে খুশি করতেছো আর কারে বেজার করতেছো? তুমি দুনিয়ার মানুষের খুশি করলাই, কিন্তু বাপ মা বেজার, লাভ নাই। দোয়া নেওয়ার জন্য তুমি পীর সাহেবের কাছে গেলে গরু লইয়া আক্রোশী, এদিকে ঘরে তোমার মার কাছ থেকে দোয়া নেওয়ার ফিকির নেই। মনে রাখো, পীর সাহেবরে গরু দিলেও পীর সাহেবের দোয়া কবুল হইব বইলে কোনো গ্যারান্টি নেই। কিন্তু মারে একালি কমলা খাওয়ায় দোয়া নিয়ে নিছো, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। বাজার থেকে কমলা আইনা মার হাতে দিও রে যুবক, সন্তানের হাতে দেওয়ার দরকার নাই। তোমার মা কিন্তু কমলা নিজে চুলা খায় না, এই কমলাটা মা কিন্তু তোমার সন্তানরে আগে খাওয়ায়। নাতি ফলায়া নাতিন ফলায়া কোনোদিন দাদা দাদি খায় না। কিন্তু তুমি যে সন্তানের হাতে না দিয়া মার হাতে দিছো, বাবার হাতে দিছো, আর কইছো আব্বা আজকে বাজারও বড় মিষ্টি কমলা পাইছি, তোমার জন্য আনছি।
সাথে সাথে বাবার দিলটা খুশি। মার হাতে দিয়ে কইছো, আম্মা আজকে বাজার থেকে এত মজার একটা আম পাইছি, আমটা তোমার লাগিয়ে আনছি। সাথে সাথে মার দিলটা খুশি। আল্লাহ কয়, বান্দা তুই তোর মারে খুশি করলি না, মা বাবারে খুশি কইরা আমি আল্লাহরে তুই খুশি কইরা নিছ। এই কমলা মা নিজে খায় না, তোমার সন্তান নিয়ে খাওয়ায়। এই আম্মা নিজে খায় না, তোমার সন্তান নিয়ে আগে খাওয়ায়। কিন্তু মনে রাখো, তুমি যদি মারে না দিয়া নিজে কমলা খাও, আর পাশে রুম থেকে মায় তোমার কমলার গ্রান পায়, পাশে রুম থেকে মায় কমলার গ্রান পায়। কমলা চুলাইলে কিন্তু কমলার গ্রানটা দূরে যায়। মুরগি রানলো মুরগির গ্রান যায়, গোস্ত রানলো গোস্তের গ্রান কিন্তু মার রুমে মারে আলগা করে দিস। অথচ মায়ের কাছে তুমি একটা মুরগির টুকরা দিলাই না। মুরগি যে রানছো মায়ের টের পাইছে, নাকে গ্রাম লাগছে। কমলা যে খাইতেছ বউ বাচ্চা নিয়ে মায়ের টের পাইছে। এইবার মার চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয় আর কয়, মালিক জীবনে কোনো দিন আগে কমলা খাই নেই, তার আব্বায় কমলা আনলে পরে সুলাই সুলাইয়া আমার সন্তান রে আগে খাওয়াইছি। আজকে বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমার একটা কমলা দেয় না। নাকে শুধু গ্রান পায়, চোখের পানির ফুটা যদি জমিনে পড়ে যুবক মনে রাখো, এই পানিটা এত গরম জমিন বরদাস্ত করে না, এটা জমিনে সইতে পারে না। চোখের পানির ফুটাটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। এত বড় জটিল মামলা তোমার হয়, দুনিয়াও তোমার বরবাদ হয়, আখিরাতও তোমার বরবাদ হয়। দুনিয়ার জমিনে তুমি হায়াতে বরকত পাইবা না। ঠাটা তোমার উপরে পড়ার কথা না, পড়ব তোমার উপরে। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, ওইব তোমার। ফাও ভাঙবার কথা না, তোমার ফাও ভাঙবো তোমার। বিপদ তোমার উপরে আসার কথা না, আইব তোমার উপরে। কারণ মার কলিজায় ব্যথা দিয়া রাখছো, বাবার কলিজায় তুমি ব্যথা দিয়া রাখছো। এক নাম্বার ক্ষতি তোমার দুনিয়ার হায়াতের জীবনে। দুই নাম্বার ক্ষতি হলো রিজিকের বরকত তুমি পাবা না। কামাই করতেছো অনেক কিছু, কিন্তু ধরতে কিছুই পাবা না। দেখবা অনেক কিছু তুমি সরাইছো, ধরতে কিছুই পাবা না। রিজিকের বরকত তুমি পাবা না। মাস শেষে তোমার অনেক টাকা ঋণ, মাস শেষে তোমার কাছে পাওনাদারের অভাব নাই, কারণ তোমার ইনকামের ভিতরে বরকত নাই। এর পিছনে এক নাম্বার দায়ী তুমি। মার কলিজায় ব্যথা দিয়া রাখছো, বাবার কলিজায় তুমি ব্যথা দিয়া রাখছো। মারে তুমি খাওয়াও না, বাবারে তুমি খাওয়াও না। মার চিকিৎসা তুমি করো না, বাবার চিকিৎসা করো না, যার কারণে তোমার ইনকামের ভিতরে বরকত নাই। যদি বাপ মার দোয়া থাকতো, অল্প ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিত। এজন্য দুনিয়া বরবাদ, আখিরাতও তোমার বরবাদ। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। তুমি জানো না যুবক, একজন মা একজন বাবা শিশুকালে বাপ সন্তানের জন্য কি করে। আজকে ঈদগার জন্য তোমরা মাটি দিতেছ, টাকা দিতেছ, কিন্তু মনে রেখো রাসূল বলেছেন, সন্তান যখন মার কথা ইয়াদ করে, বাবার কথা ইয়াদ করে টাকা পয়সা আল্লাহর ঘর মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ঈদগাহে দেয়, সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ তার দানের খবর পৌঁছায় দেয়। মনে রাখো, আজকে তুমি বাপ মার জন্য দান করলে আগামীকাল তোমার সন্তান তোমার নামে দান করবো। ঠিক কিনা তুলে বলো। ছোট্ট কালের একটা ঘটনা বলি শোনো, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা। বাপ মা সন্তানের জন্য কি না করে রে যুবক। রিক্সাওয়ালা বাবা, সত্য ঘটনা একটা আমি আপনাদেরকে শোনাইতেছি। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়ান লাগতো। এখন তো ব্রিজ হয়ে গেছে, মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, ব্রিজ দিয়ে কুমিল্লা যাইতে হয়। তখন কিন্তু ফেরি পার হয়ে যাওয়ান লাগতো। ওই সময়ের একটা ঘটনা, রিক্সাওয়ালা বাবা, সন্তান নাই, একমাত্র একটা সন্তান, ছেলেটারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে যায়। স্কুল ছুটি হলে পরে আবার রিক্সায় করে বাড়িতে আনে। এইভাবেই সন্তানরে বাবাই কষ্ট করে করে লেখাপড়া করাইতেছে। আমরা সমাজে মন দেখি, কত বাবা মানুষের বাড়িতে কাম কইরাও সন্তানের খাতা কলম কিনে দেয়। মা মানুষের বাড়িতে কাম কইরা কারো কাছ থেকে ধারাই না, সন্তানের খাতা কলম কিনা দেয়। অনেক স্বপ্ন মার কলিজায়, বাবার কলিজায় বিশাল স্বপ্ন।
আমার সন্তান একদিন বড় হবে, আমার সন্তান একদিন অফিসার হবে, আমার সন্তান একদিন কামাই করবে, আমার অভাব দূর হবে, এমন স্বপ্ন নিয়ে মা বেঁচে থাকে, রাত কাটায় দিন কাটায় এই স্বপ্ন নিয়া। কষ্টকে তখন আর কষ্ট মনে করে না। বাবা তখন রিক্সা, বাবার কষ্টটা আর কষ্ট লাগে না। সন্তান হাসি খুশি রিক্সা দিয়ে যায়, রিক্সা দিয়ে আবার বাড়িতে আয়। এইভাবে ছেলেটা লেখাপড়া করতেছে। হাই স্কুলে গেল, হাই স্কুলের পড়ালেখাও শেষ করলো। এরপরে ছেলে কলেজে পড়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলো। বড় ভালো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে ওইখানে একটা সুন্দরী মেয়ের সাথে সে প্রেমে পড়ে যায়। ওই সুন্দরীটা একজন বড় লোকের মেয়ে, আবার অনেক প্রভাবশালী। এই মেয়েটাকে সে বিয়ে করে ফেলে। শ্বশুরে তারে ঢাকা গুলশান তারে বাসা দিয়ে দেয়। এখন তো বড় লোকের সাথে চলার কারণে তার দিল আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। গরিব মার কথা ভুলে যায়, রিক্সাওয়ালা বাবার কথাও সে ভুলে যায়। মনে রাখবেন, আপনি যত বেশি বড় লোকের সাথে চলবেন, পয়সাওয়ালার সাথে যত চলবেন, তত আপনার দিল শক্ত হবে। আর গরিবের সাথে চললে আপনার দিল নরম থাকবে, আলেম ওলামার সাথে চললে দিল নরম থাকবে। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। নবীজি বলেন, জানুনি উম্মতের দল, গুনার কারণে তোমাদের দিল শক্ত হয়ে গেছে। এই শক্ত দিল আর শক্ত নাই, দিল এখন মুর্দা হয়ে গেছে। এই মুর্দা দিলটারে যদি তোমরা জিন্দা বানাইতে চাও, তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের পাশে যাইও, তাদের কথা বেশি বেশি শুনো, আলেমদের সাথে সম্পর্ক রাখো। তাহলে আল্লাহ পাক তোমাদের মুর্দা দিলটারে জিন্দা বানায় দিবে। কে? আওয়াজ দিয়া কও না কে? আল্লাহ বানায়। গুনার কারণে মানুষের দিল শক্ত হয়ে যায় রে যুবক। গুনার খারাপ আসর হলো দিলের শক্ত বানায় দেওয়া, যার কারণে সহজে চোখ দিয়ে পানি আসবে না। মরণের কথা ইয়াদ করলো, চোখ দিয়ে পানি আসবে না। গুনার পথ খাসলত হলো দিলের শক্ত বানিয়ে দেয়, সহজে চোখ দিয়ে পানি আসে না। এজন্য বাইরা বন্ধুরা, ওই যুবক যখন বড় লোকের সাথে চলতে শুরু করলো, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা ঢাকা শহর গুলশানে বাসা নিল। ঢাকার ভিতরে দামি এলাকা হলো গুলশান। গুলশানে সে একটা বাসা পেল, শ্বশুরে তারে বাসা দিল। এখন তো গ্রামের কথা একবারই ভুলে গেছে। কোন বাবায় তারে রিক্সা করে করে স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে রিক্সা করে আবার তার বাবাই নিয়ে আসতো। সেই বাবার কথা ভুলে গেল গো, ওই মার কথাও ভুলে গেল, যেই মা মানুষের বাড়িতে কাম করে করে তার লেখাপড়ার খরচ তারে দিত। একদিন মা রাস্তার পানে চাচ্ছে, শুধু সন্তান অপেক্ষা করে, সন্তান আয় না। মাস যায়, বছর যায়, সন্তান মাকে বাবাকে দেখার জন্য গ্রামে আসে না। ঈদের চাঁদেও বাড়িতে আসে না। অথচ কত যুবক শহরে কাম কাজ করে, যখন ঈদ আসে তখন গ্রামে চলে আসে। মা ঈদের দিন, ঈদের আগের দিন রাত রাস্তার পানে মাছ এসে কামদের কই বাজান্ডি, কেমনে ভুলে গেলি রে বাবা, কেমনে মারে তুই ভুলে গেলি। আমি মা না তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় আসার রাত পাহারা দিতাম রে বাবা। 10 মাস 10 দিন না তোরে পেটে নিয়েছি, কতবার পেটে দেয় আমার কলিজায় লাথি মারছো, খানা বন্ধ করে মায় বমি করে দিছি। কেমনে তুই মারে ভুলে গেলি। ঈদের দিনে সন্তান গ্রাম থেকে বাড়ি আসে, তুই আসলি না। শহর থেকে বাড়ি আসে, আসলি না। রাস্তার পারে চাইছে, আমার চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দে। মানুষের কাছে জিজ্ঞেস করে, বাবা তোমরা আমার সন্তানকে দেখছো নি? মানুষেরা কয়, হ তোমার ছেলেকে দেখছি, সে ঢাকা শহরের মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিজের বাড়ি, নিজের গাড়ি নিজের বাড়ি। মানুষের মুখ থেকে মায় কথাগুলা শুনে চোখের পানি ফেলায়। বাজান রে, একবারও কি মার কথা তোর ইয়াদ হয় না?
পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এইদিকে মা স্বামীরে কইতেছে, স্বামী গো, একটা বারের জন্য নিজে তুমি যা দেখে আসো, মানুষের মুখ থেকে আর কত শুনবো আর কত শুনবো, একটু নিজে যা একটু দেখে আসো গো স্বামী। সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। 10 মাস 10 দিন আমি পেটে রেখেছি, আমি কেমন করে বলবো গো স্বামী। এজন্য তুই বিদেশ বাড়িতে সন্তানের যদি বিপদ হয়, টেলিফোনের আগে মার কলিজায় টেলিফোন বাজে। বিদেশ বাড়িতে সন্তানের যদি বিপদ হয়, সবাই বিপদ জানার আগে মা জেনে ফেলে। এটা সন্তানের সাথে মার ব্লাড কানেকশন, এটা সন্তানের সাথে মার নারীর কানেকশন। এটা টেলিফোনের মাধ্যমে বলতে হয় না, মার কলিজায় টের পেয়ে যায়। এজন্যই তুই ঈদের দিনে সবাই আনন্দ করলো, মার চোখ দিয়া পানি পড়ে। যেই মার সন্তান বিদেশে আছে, এই মা ঈদের দিনেও আনন্দ করতে পারে না। এজন্য বলি যুবক, স্বামীর পাঠায় দিছে রিক্সাওয়ালা বাবা, সন্তানরে দেখার জন্য শহরে আসলো ঠিকানা লইয়া। অফিসের সামনে আসতেই দারোয়ানে আটকে দেয়। দারোয়ান ডাক দিয়া কয়, কার সাথে দেখা করবেন? কয় অমুকের সাথে। দারোয়ান কয়, ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, আগে আমি পারমিশন নিয়ে আসি, আপনি এখানে একটু দাঁড়ান। এই বইলা দারোয়ান চলে গেল। যা বলতেছে, বস, একজন গরিব মানুষ মনে হয় গ্রাম থেকে আইছে, আপনার কাছে কি জানি প্রয়োজন, অনুমতি দিলে পাঠামু। তখনই ছেলে কয়, রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে চায়া দেখে গেটের পাশে দাঁড়ানো মানুষটা আর কেউ না, এই মানুষটাই তার রিক্সাওয়ালা বাবা। সারা জীবন রিক্সা বাইতে বাইতে বাঁকা হয়ে গেছে ঈসা মাসের মতো। এই দৃশ্যটা দেখার পরও ছেলের দিল নরম হয় না, কারণ গুনাহ করে করে দিল তো শক্ত হয়ে গেছে। দারোয়ানরে ডাক দেয়া কই, নে 500 টাকা নে। যায়া লোকটারে কইবি, আমি খুব বিজি, দেখা করার টাইম নাই, অন্য কোনো দিন দেখা করো, মনে দিয়ে 500 টাকা দিয়ে দে। দারোয়ানে মনে করছে কোনো ভিক্ষুক। দারোয়ানে আইসা কয়, চাচা নেন, স্যার আপনার 500 টাকা দিছে, কিন্তু দেখা করার সুযোগ নাই, স্যার বড় বিজি মানুষ। তখনই বাপে কয়, বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে বাজান, আমি চাইল না সওয়াল করতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। মনে হয় আমার ছেলে আমারে চিনছে না, মনে করছে আমি ভিক্ষুক। এই কথা কইতি দারোয়ান আল্লাহু আকবার কইয়া চিৎকার দিয়ে মাটিতে বসে গেছে। দারোয়ানে কই, চাচা আপনি আমার স্যারের বাবা? কয় হ। মনে হয় আমার পুতে চিনে না, আমার চিনছে না, একটু যা কও। দারোয়ান কান্দে আর কয়, চাচা লাভ নাই, ক্যামেরার মাঝে স্যারে আপনার দেখছে, ও চিনছে, ও এরপরও 500 টাকা ধরাই দিছে। তাহলে চাচা গো বাড়িতে ফিরে যান, ছেলে আপনার আর নাই, আপনার ছেলে আর আপনার কাছে নাই। এই কথা শুই না বাবা মাটিতে বৈশা কই, মালিক, ও মালিক, আমি বদুয়া দিলাম না,
তোমার কাছে আমার সন্তানের হেদায়েতের জন্য দোয়া চাই। কারণ আলেমুল আমার জবানে শুনেছি, বাপ মা যদি বদ্ধ দেয়, বদ্ধ দিলে বুঝি সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ বদ্ধ দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি হেদায়েতের দোয়া, আমার সন্তানরে তুমি বুঝ দিও। এই বইলা বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়েছে। রাস্তার পানে তাকায় রয়েছে বিবি, স্বামীর দিকে দৌড় দিকে জড়ায় ধরছে। স্বামী গো, কোন আমার তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই, সুযোগ নাই, আমারে 500 টাকা দিয়ে ফিরাই দিছি। এই কথা কইতে মাও চিৎকার দিয়া মাটিতে পড়ে অসুস্থ হয়েছে। মায়া কয় মালিক বদ্ধ দিলাম না, কারণ আলেমুল আমার মুখে শুনছি বদ্ধ দিলে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের আর কোনো সন্তান নাই, যদি বদ্ধ লাগিয়া যায়, সন্তান বিপদে পড়লে আমি মা ওই সবার আগে কানমু। আল্লাহ বদ্ধ দেই না, তোমার কাছে দোয়া করি সন্তানরে তুমি হেদায়েত দান করো। বাইরে এইভাবে মা বিছানায় পড়ে গেছে। বেশ কিছুদিন পর গুলশান আজাদ মসজিদ, ওই মসজিদে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য যুবক ঢুকছে। রমজান মাস ওই যাইছে, রমজান মাস, রমজান মাসের যুবক সাবধান, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মিস দিও না। এই মাসটাতে অন্তত আল্লাহর কাছে তওবা করো খাঁটি দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মায়ার নজরে প্রতি রাত প্রতিদিন আল্লাহ চাই রইছে রমজানে। সুবহানাল্লাহ জোরে বলেন। অসংখ্য অগণিত জাহান্নামীকে, পাপিষ্ঠকে আল্লাহ পাক রমজানের দিনে রাইতে মাফ করে। সুবহানাল্লাহ। প্রতিদিন প্রতি রাত আল্লাহ পাক অসংখ্য অগণিত পাপিষ্ঠ গুনাহগারকে আল্লাহ মাফ করে। এজন্য রমজান মাসটাতে গুনাহ করো না, রমজান মাসটাতে আগের বদ অভ্যাস আর চালু রেখো না, বন্ধ করে দিও, ফুল স্টপ। আগের সমস্ত কাজ থেকে নিজের ফুল স্টপ মারো, আর এখান থেকে নিয়ত করো আমি আর আল্লাহর নারাজ করবো না, আর কোনোদিন নারাজ করবো না। মনে রেখো রমজান মাসটা যে রমজানের হক আদায় করে পার করব। জান্নাতে আল্লাহ একটা দরজা রাখছে, যে দরজার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা ঢোকার পরে আল্লাহ এই দরজা আবার বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের ওই রায়্যান নামক দরজা দিয়ে আর কেউ ঢুকবে না রে যুবক, ঢুকবে শুধু রোজাদার। যারা রোজার হক আদায় করত, রোজা রাখতো, খেলাধুলা করতো না, ক্যারাম বোর্ড খেলে রোজা নষ্ট করতো না, লুড্ডু খেলে রোজা নষ্ট করতো না, না না কোরআন তেলাওয়াত কইরা রোজার সময় কাটাইতো, ভালো না লাগলে ঘুমায় থাকতো, তবুও খারাপ কাজে যাইতো না, খেলাধুলা যাইতো না, গান বাজনা শুনতো না, মোবাইল টিপতো না। ওই মানুষ, ওই রোজাদারগুলির জন্য জান্নাতে আল্লাহ একটা দরজা রাখছে, যেই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে ওরাই শুধু ঢুকবে, ঢুকিয়া শেষ হওয়ার পরই আল্লাহ আবার দরজা লাগাই ফেলবে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, আমাদের খুব কাছাকাছি রমজান মাসে জুম্মার দিন যুবক ঢুকছে মসজিদে জুম্মার নামাজ পড়তো। তখন জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, বহুত বড় আল্লাহর ওলি, এখনো তিনি দুনিয়াতে আছেন, জিন্দা ওলি। ইনি গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান। ওই দিনও তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন, মিম্বরে বৈশা তিনি বয়ান করতেছেন। ওই দিনই হুজুরের মিম্বরের বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার হক। আল্লাহর ওলির প্রতিটা কথা যুবকের কলিজায় তীরের মতো যায় লাগতেছে। ওই দিনের আলোচ্য বিষয় ওলি আল্লাহদের বান্দা বান্দা কথাগুলা আসর করে বেশি, এজন্য প্রতিটা কথাই যায় তার দিলের ভিতরে এমন ভাবে লাগতেছে, যুবক কান্না শুরু করে দিছে, হায় রে আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান আল্লাহর জমিনের কেউ নাই। আমি আমার আব্বারে গেট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছি, আমি কত বড় নাফরমান। যেই বাবা আমার রিক্সায় করে নিত, আনতো, কষ্ট করে করে লেখাপড়া করাইলো, রিক্সা পায়া পায়া বাবা এখন বুড়া হয়েও রিক্সা চালায়, আর আমি এখন কোটিপতি, অথচ আমি কোটিপতির বাবা রিক্সা চালায়। কি জবাব দিব মালিকের কাছে? ওই মা যেদিন আল্লাহ দরবারে কান্দে কান্দে নালিশ দিব, মালিক জিগাও আমার সন্তানরে, কি জবাব দিব? যুবক সেজদায় পুরা কান্দে আর কয়, মালিক তওবা করেছি, তওবা করেছি, আর জীবনে মারে কষ্ট দিতাম না,
আমারে তুমি মার কাছে বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ দিবানি। আল্লাহ এখন আমি আর নিজের ঘরেও যাইমো না। জুম্মার নামাজটা পড়া যুবক কান্না করতে করতে বাজারে গেল, মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো, কিনা বিভিন্ন রকমের ইফতার লইয়া কান্দে আর দৌড়ে বাড়ির দিকে যায়। কুমিল্লা গিয়ে পৌঁছতে গাড়ি ঘোড়া দিয়া পৌঁছতে রাত অনেক হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সব মানুষ ঘুমায় পড়েছে। যুবক শহরের ভিতরে যায় ঢুকলো। এখন গ্রামে যাবে কেমন করে? রিক্সা তো লাগবে, গাড়ি তো লাগবে, কোনো গাড়ি নাই, কোনো রিক্সা নাই, গ্রামে যাবে কেমন করে? মানুষেরা কই যুবক এত রাত্রে কাউকে পাবা না। কিছুক্ষণ পরে সেহরির টাইম, মানুষজন সেহরির সময় উঠবে, এখন সবাই ঘুমায় পড়ছে, কাউরে পাবা না। হঠাৎ করে যুবক কয় আমার যাওয়াই লাগবে গো, যে কোনো মূল্যে আমার যাওয়াই লাগবে। কও কেমনে যামু? একজন মানুষে কয় যুবকরি আমার মনে হয় একটা বুড়া মানুষের শহরে রিক্সা চালায়, এই মানুষটারে আমি দেখছি রাতের বেলাও রিক্সা টানে, তুমি পাইলে শুধু তারই পাইতে পারো, আর কেউ তোমাকে নিয়ে যাবে না। কয় কোন দিকে গেলে পরে ওনারে পাবো? সামনের দিকে আগাও, দেখবা একটা বড় দোকানের বারান্দায় নিজে বইয়া রইছে রিক্সাটা সামনে রাইখা, আর কষ্ট করে করে শীতের বাতাস তারে আঘাত করে, কোথাও যায় না প্যাসেঞ্জারের আশায়। কারণ গ্রামে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, এই টেনশনে লোকটা গ্যারেজেও রিক্সা রাখে না, টাকার বড় প্রয়োজন। আমি রাতের বেলাও তারে রিক্সা টানতে দেখছি, তুমি তার কাছে গেলে হয়তো তারে পাবা। যুবক রওনা দিয়েছি, যাইতে যাইতে দেখে হয় একটা রইছে রিক্সার পাশে একটা বুড়া মানুষ, মাফলার দিয়া মুখটা পেঁচা রাখছে, মুখ চিনা যায় না। শীতের বাতাসে তারে আঘাত করে, শীতের বাতাসে তারে আক্রমণ করে, কাঁপতেছে বডিটা কাঁপতেছে। পাশে যাইয়েই সালামটা দিয়া কয় চাচা অমুক গ্রামে যাবেননি? যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবায় সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। যারে চাচা কইয়া ডাক দিছে চেনে না, যুবক জানে না এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। যেই মাত্র কইছে চাচা যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। মাথাটা নিচের দিকে রাইকেই বাবা চেহারাটার না দেখায় ডাক দিয়া কয় বাজান জামু রে বাজান জামু, হ তোমাকে নিয়ে যাবো। ছেলে তখন কয় টাকা ভাড়া দেওয়া লাগবে? ছেলেও কাঁদতেছে, সে বাবা দেখতেছে ছেলে যে কান্দে। এইবার কয় ভাড়া কয় টাকা দেওয়া লাগবে? তখনই বাপে কয় বাজান রে জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম, আবার কতজনের কাছ থেকে তো নিলাম না, আজকে আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। ছেলে তখন কয় না আমি আপনারে ডাবল ভাড়া দিব। তখনই বাবা কান্দে আর কয় বাজার জীবনে কয়দিনের ভাড়া তুমি দিবা? এই রিক্সায় জীবনে কতদিন উঠছো, এই হিসাব তো তোমার নাই। যেই মাত্র এই কথা কইছে ছেলে অবাক হয়ে কয় আপনি কে? কই এই মাফলাটা টান দিয়া সরা দেখে বাবায় কাঁদতেছে। দৌড় দিয়া বাবার পা জড়া দুইরা যুবক কান্না শুরু করে। বাবার পা জড়ে কান্দে কয় আব্বা আমার মাফ করো, আমি বহুত পুরনা পুরমার, আমি আল্লাহর কাছে মাপ পাবো না, আমি যে অন্যায় করেছি গো বাবা মাফ করো। যেই মাত্র বাবার পা জড়া ধুইরা কয় মাফ করো, বাপ মার দিল তো নরম, সাথে সাথে বাবা টান দিয়া সন্তানের বুকে নিয়ে কান্না শুরু করছে হাউ মাউ করে। এখন ছেলেও কান্দে বাবা কান্দে ছেলেও কান্দে। এরপরে কয় বাবা চলো আম্মা কোথায়? কয় তোমার মা বিছানায়, কখন জানি মরে যায় রে বাবা। দূরে গ্রামে আসছে, দরজার পাশে আইসা যে আম্মা কয়া ডাক দিছে, অসুস্থ মা সুস্থ হয়ে বয়া গেছে। এ যুবক বাবা অসুস্থ বাবার জন্য ডাক্তার পরে আনতে যাও, আগে বাবার মাথার পাশে বৈশাখ কপালে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। এজন্য যুবক আর দেরি না, মনে রেখো যে বাপ মা তোমার জন্য এত কিছু করে, ওই বাপ মারে কখনো ভুইল না, কষ্ট দিও না। মনে রেখো
সন্তান যদি বাপ মার কথা মতো দুনিয়াতে চলে, আল্লাহ দুনিয়াতে তার নগদ ফায়দা দেয়, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়, 2 নম্বর রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। আল্লাহু আকবার। তাহলে বাপ মার নামে ঈদগাহে দান করলে লাভ আছে না নাই? যারা দুনিয়াতে মা হারাইছো, বাবা হারাইছো, সুযোগ যায় ঈদগাহে দান করে মার নামে করে দেওয়ার। আর যাদের বাপ মা আছে, তোমরা আজকে রাত্রে যে মাপ চেয়ে নিও। যদি মার দিলে কষ্ট রাইখা তুমি কবরে যাও রে যুবক, তোমার জিন্দিগির কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না। আর যদি মারে বাবারে খুশি রাইখা তুমি কবরে যাও, এই আমলটাই তোমার জান্নাতে নিয়ে যাবে। এটা আল্লাহ রাসূল হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। সন্তান যদি যেই রাতে পারে বাবারে খুশি করে, এই রাত্রে যদি কোনো সন্তান মারা যায়, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নেই। আর যদি রাত্রে বেলা মারে বাবারে কষ্ট দিয়ে ঘুমায়, আর এই রাত্রে যদি তার মরণ হয়, তার নামাজ রোজা কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না। মারে বাবারে কষ্ট রাইখে যে ঘুমাইতে গেছে, এই বদ আমলের কারণে সে ডাইরেক্ট জাহান্নামী। এর জন্য আজকে রাত আমরা জীবনের শেষ রাত মনে করে, আমরা বা আজকের দিনটার এই জীবনের শেষ দিন মনে করে, যদি মনে করি মার দিলে কষ্ট আছে, বাবার দিলে কষ্ট আছে, আজকেই যে বাপ মারে খুশি করব, রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আগত রমজান মেহমান আমাদের কাছে আল্লাহর পক্ষের মেহমান, আল্লাহর পক্ষ থেকে বহুত বড় মেহমান, সম্মানী মেহমান রমজান আমাদের কাছে আসতেছে। এই রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবনের পথ, চলার পথটারে একটু ঘোরাই। যে পথে হাঁটতেছি এটা জান্নাতের পথ না, এটা জাহান্নামের পথ। এই পথটা থেকে নিজেরে ঘোরাও, এই ভুল পথ থেকে নিজেরে সরাও, আর আল্লাহরে খুশি করার চিন্তা করো। মা বাবারে নিয়ে রমজান মাস আমরা সুন্দরে কাটাইতাম, আল্লাহরে খুশি কইরা। আল্লাহ যেন এই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজান আজান পড়তেছে। বর্ষে বর্ষে মোনাজাত দিয়ে দিয়ে যায় না, আপনারা যায় না? আপনাদের যাদের ওজুর দরকার আছে, আপনারা বর্ষের নামাজও পড়ে আমরা 4:30টার দিকে আপনাদেরকে সেরে দিব। 15 মিনিট সময় আমরা বসি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করো। এলাকার সকল মূর্তি গানরে আল্লাহ তুমি মাফ করো। প্রবাসে যারা আছে মালিক তুমি নিরাপদে রাখো। আল্লাহ ঈদগাহের কাজটা সুন্দরভাবে সমাধা করার তৌফিক দান করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আলহামদুলিল্লাহ। অত্যন্ত মুবারকবাদ। সময় মুবারক সময় আমরা জমি বই উজুর টাইম দেবইব, নামাজের টাইম দেবইব। ওয়াজের আজান, ওয়াজের জামাত তুলে এইটাও আমরা তো জানি, এবং অনেক মানুষ রয়েছেন উজু করার। আমরা আজানের সময় দেবইব। যারা উজু নাই আমরা উজু করিয়া জামাত মাঠ হইব। আপনারা সবাই যারা উজু নাই উজু করিয়া বক্কা। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব জকিগঞ্জি। হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব জকিগঞ্জি ওখানে উজু হবে না। আপনারা যারা উজু নাই আস্তে আস্তে উজু করিয়া আপনারা এখানে বসে দিন।
আচ্ছা তো করে ফোন দিন। ওকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كتاب القديم والفرقان المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत के निगाह बन के खुदा तुमको बनाया। जिन खाक में चलती है वो शमशाह दो आलम, वो चश्मा-ए सुरमा के मदीना की गली में, वो चश्मा-ए सुरमा के मदीना की गली में। मोहब्बत और शहीद दुरूद शरीफ पढ़ो का सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. নাওলা দক্ষিণ ফারিয়াবর নাওলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাই হল ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমরার এক মুবারক সময়, বরকতপূর্ণ মাস শাবান মাস, সামনে একবারে নিকটবর্তী পবিত্র রমজান মাস, এই সময়খানেও যে রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমরা মায়া করিয়া দয়া করিয়া এক জিক্রুল্লাহর মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন, সেই জন্যই অন্তরের অন্তরস্থল তনে জোরে সুরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে বড় বরকতির সময় আমরা বইছি,
পিছনে এক মাস বরকতর মাস গেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরে উম্মতি। নবীজি ফরমান রজব মাস হইল আল্লাহর মাস, আর শাবান মাস হইল নবীজির মাস, আর রমজান মাস হইল আল্লাহর রসুলে ফরমান আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। এই যে সময় আমরা আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবরে আল্লাহ হায়াত দিয়া সুস্থতার নিয়ামত দিয়া রমজান মাস পর্যন্ত রব্বুল আলামিনে আমরা রে ফাওয়াইয়া সুস্থ অবস্থায় আল্লাহর গোলামি খান করতাম পারতাম। সেই জন্য আল্লাহর দরবারও আমরা সবে হই আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে অনেক সুন্দর আলোচনা আপনারা সামনে, আর আমি একটা আয়াত তিলাওয়াত করছি মুখতসর। সময়ও বেশি, সময় লম্বা না, কম সময়ের ভিতরে আলোচনা অনেক বেশি। তাই রব্বুল আলামিনে আমরা রে তৌফিক দান করতা যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনে ফরমান যার অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, তারে এমন এক রাস্তা আল্লাহ খুলিয়া দেন, আর এমন স্থান তনে তার রিজেকর ব্যবস্থা আল্লাহ করিয়া দেন যেখান বন্দার অন্তরের মধ্যেও এই চিন্তা এবং ফিকির নাই। আমরা আসলে অরিজিনালভাবে আল্লাহরে ডরাই না। আল্লাহরে ডরাইলে অবশ্যই আল্লাহ আমরার এই ব্যবস্থাও আল্লাহ করিয়া দিতা। আমরার মুখের মধ্যে থাকে এখান, আর অন্তরের মধ্যে থাকে এখান। সত্যিকারের আল্লাহরে যদি আমরা ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনে অনেক বড় বড় জীবজন্তু ওগুলোরে আল্লাহ খানিয়ে ফল দিরা, তারারও পেট ভর্তি করে খাইতে আছে। আর আমরা ছোটো মোটো একটা পেট, ইগোরও ব্যবস্থা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনে আমরা করিয়া দিতা। আমরা যে ফিকির দুনিয়ার মধ্যে, দুনিয়ায় আমরা বেরিয়ে লিছে, এর কারণে আখেরাত আমরা দূরে ফেলাই দিছি। আল্লাহর পয়গম্বর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন বকরি চরাইরা, আর এই মুহূর্তে একজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর খান্দাবায় আল্লাহর জিকির করিয়া যার, আল্লাহর নাম উচ্চারণ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামে ডাক দিলা, বলে ও আল্লাহর বান্দা শুনি যাও। বলে হোক্কা আল্লাহর পয়গম্বর কিতা হইছে? বলে তুমি খার নাম লইয়া দাঁড়ায়, খার জিকির করায়। বলে আমি এখন আর হইতাম না। বলে না রে বা একবার তা হোক্কা। বলে আমি হইলে আপনি খিতা দিবা। বলে আমি যে বকরি চালাইয়ার, এই বকরির অর্ধেক তোমারে আমি বকরি দিব, এরপরে ও নামটা একবার হোক। এই আল্লাহর বান্দা কইরা আমি কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক বকরি দিলাইলা। আবার ও নামটা আর একবার তা হোক্কা। কন্যা এখন আর হইতাম না। বলে এখন হইলে আপনি কিতা দিবা? বলে আবার যদি ও নামটা হও, তাহলে বাকি যে আমার বকরি রইছে অর্ধেক হাও, অর্ধেক তোমারে দিয়া দিলাইম। সুবহানাল্লাহ। আবার এই আল্লাহর বান্দা আল্লাহর নাম উচ্চারণ হল্লা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামে বাকি তানোর যা বকরি আছিল, আও বকরিগুলাও দিলাইলা। এরপরে আবার হইন আল্লাহর বান্দা, আবার তুমি আল্লাহর নামটা লও। আল্লাহর বান্দায় কইন এখন আমি আল্লাহর নাম লইলে আপনি আমারে খিতা দিবা। বলে এখন তো আর আমার বকরি নাই, সব তোমারে দিলাইলাম, এখন আপনি খিতা দিবা। বলে এখন তোমার বকরি গুণ তোর তো রাখাল একজনের প্রয়োজন, আমি তোমার বকরির রাখাল বনে দিব, গুণ তোর রাখালি করমু। সুবহানাল্লাহ হইতা জানে। কিন্তু আল্লাহর লোকে দেখো কি পরিমাণ এশক এবং মোহাব্বত। আল্লাহর নাম ইকান শুনতেই খালি ভালো লাগে। এর কারণে যে আল্লাহ আমরারে বানাইয়া মুসলমান মারগুলো আল্লাহ মুসলমান বানাইয়া আল্লাহ আমরারে দিছে, সারা জীবন যদি আপনি আমি সিজদার মধ্যে হরিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনার আমার জিন্দগি শেষ হইব, জীবন শেষ হইব, রাই পরিমাণও আল্লাহ পাকর শুকরিয়া আমরা আদায় করি শেষ করতাম পারতাম না। কত বড় সম্পদ আল্লাহ আমরা দান করছে, মুসলমান আল্লাহ বানাইছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে যখন অনেক চেষ্টা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারবার লাগিয়া, কষ্ট দিবার লাগিয়া, এমন এক আগ্নির কুণ্ড বানাইছে
যে অগ্নির কুণ্ডর মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাইয়া জ্বালাইবার লাগিয়া মারবার লাগিয়া কষ্ট দিবার লাগিয়া 6 মাস কিতাবের মধ্যে পাওয়া যায় 6 মাস অগ্নির কুণ্ডল লাগিয়ে আপনার মেহনত করছে, পরিশ্রম করছে নমরুদে। লাস্ট পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অগ্নির পাশতনে গিয়া তো ফালানি সম্ভব হয় না, দৌড় তনে মেশিনের সাহায্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে চরকার মধ্যে তুলিয়া ফালানির চেষ্টা করে। এখন দেখা যায় চরকাটাও আপনার ঘুরে না, মেশিন আপনার ওকে হয়ে গেছে। নমরুদে হইল বুঝছি ইব্রাহিমর লোকে যে ফেরেস্ত হল আসন, এরা চরকা মেশিন বন্ধ করে দিছে। হইল এক কাজ করো, ইব্রাহিম রে এখন উলঙ্গ করো, উলঙ্গ করলে আর পাশে ফেরেস্ত হল থাকতা না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামর সব খাপড় খোলা হয়েছে, উলঙ্গ করা হয়েছে, উলঙ্গ করিয়া মেশিনের উপরে তোলা হয়েছে চরকার মধ্যে ফালানির লাগিয়া। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামর বড় লজ্জা বড় শরম লাগছে। আল্লাহর দরবারও চোখতনে চকুর ভানি ছাড়িয়া খান্দন বলে, ও আল্লাহ, আমার ইলা কোনোদিন লজ্জা এবং শরম আমার লাগছে না। আজকে নমরুদে যে আমার লাগে যে অভদ্র ব্যবহার করে, আমার লাগে যে খারাপ ব্যবহার করি, আমার খাবারটা যে আমার শরীর তনে খুলছে। মহান পরবর্তীকারে আলমে জানিয়ে দেন আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই। যেই দিন খাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, প্রত্যেকটা আদমের সন্তান হল উলঙ্গ অবস্থায় আমি আল্লাহর দরবারের মধ্যে গিয়ে হাজিরা দেওয়া লাগবো। শরীরের মধ্যে একটা থাকাও থাকতো নাই। ওই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম সর্বপ্রথমে আপনার শরীরের মধ্যে আমি আল্লাহ জান্নাতে খাবার লাগাইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন অগ্নির মধ্যে কুণ্ডর মধ্যে ফালায় নমরুদে, ফালানির পরে উষা একটা আসন বানাইছে নমরুদে দেখার লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নির মধ্যখানে ফালাইছে। যে কিরকম ভাবে ইব্রাহিম জলরা খান্দিরা চিৎকার দিরা অগ্নির মধ্যখানে যখন ফালাইছে মেশিনের সাহায্যে, তখন দেখা যায় মাঝখানো যেখানে ফালাইছে চতুর্পাশে আপনার ফুলে আপনার বাউন্ডারির মতো চতুর্পাশে ফুলের বাগান, আর মধ্যখানে সোনার একটা কুৎসির মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামে বসিয়া আর আল্লাহর জিকির কররা। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে দাও 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 ডাকে আগুন জ্বলেন। চতুর্পাশে দেখা যায় বাউন্ডারি দেওয়া ফুলের বাগান। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ যখন ওটার হল্লা, ও আগুন, আমার ইব্রাহিমর লাগি ওলা ঠান্ডা বনি যাও, যে ঠান্ডায় আমার পয়গম্বর ইব্রাহিমর কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। এমন চতুর্পাশে ফুলে বাউন্ডারি দেওয়া বাগান, আর মধ্যখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির কররা। নমরুদে দেখিয়া মাথায় তো খাজ করেন না, উষা আসন বানাইছে দেখার লাগিয়া। আর অন্য খান্দাত আছিল নমরুদর এক মেয়ে কি আপনার বাফর বা চাই আর চাইয়া হয় নমরুদ রে বলে, একটা মেয়ে আছিল নমরুদর মেয়ে বাফর বা চাই আর হয় বলে, ও আব্বা, এখনো কি তোমার বিশ্বাস হয় না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হইলা সত্যিকারের আল্লাহর একজন নবী, তুমি এখনো কি বিশ্বাস করো না? নমরুদর মাথা মুতায় খাজ করেন না, হয় তুই কিতা ইব্রাহিমের উপরে মুসলমান ইমান আনিলি সতনে? মেয়ে কোনটা হয় না বলে, বালা করি বোঝ, যা তোরে সময় দিলাম, আজকের রাত তোরে আমি সময় দিয়া দিলাম, বালা করি বুঝিয়া খো, বোঝা শোনা করিয়া খো। যদি তুই ইমান আনস তাহলে জানিয়া রাখিস আমি নমরুদ হইলাম খোদাই দাবি করিয়ার আমি নমরুদ, আমার সবে আপনার খোদা মানে আমার নেতৃত্ব চলে। তুই যদি আমার না মানস তাহলে তোরে আমি কি করবো যে ইবাদত আমি নিজেই জানি। পরের দিন যেমনে সকাল হয়, সকালবেলা আর বাদেই নমরুদর কাছে গিয়া ফুড়িয়ে দাওয়াত দেয় বলে, ও নমরুদ, আমার বাবা,
তুমি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। বাবর গেছে গিয়া দাওয়াত দে ফুড়িয়ে, দাওয়াত দেওয়ার সাথে সাথে নমরুদর তো মাথায় হাত করে না, দেখ রায়নি মারতাম আসলাম ইব্রাহিম রে, এখন দেখে আমার গরু আগুন লাগি গেছে। এক ফুড়ি মানুষে যেমনি শুনবা মিশরণ মানুষে যে নমরুদর ফুড়িও ঠিক নাই, ফুড়ি মুসলমান হয়ে গেছে, তখন তো আর আমার আর নেতৃত্ব তো চলতো না। কইলে তোরে নু আমি আর দুনিয়াত রাখতাম নাই, বললে তুমি দুনিয়াত রাখো না রাখো, আমি ইমান আনিলিছি ইব্রাহিম আলাইহিস সালামর আল্লাহর উপরে। সুবহানাল্লাহ, আবার জোরে হোকা। আমি ইমান আনিছি ইব্রাহিম আলাইহিস সালামর আল্লাহর উপরে। সাথে সাথে নমরুদে 60টা জল্লাদ আপনার ডাকাই আনে, 60টা জল্লাদ। বলে জল্লাদের দল হল, তোমরা আমার মেয়েটারে লইয়া উষা একটা পাহাড়ের মধ্যে লইয়া যাও, ওই পাহাড়ের মধ্যে নিয়ে আমার মেয়েটারে তোমরা টুকরা টুকরা করো। 60টা জল্লাদ যখন নমরুদে আনে, জল্লাদ যখন পুরুষ জল্লাদ হল নমরুদর মেয়েরে নিবার লাগি আইলাম, তখন নমরুদর মেয়ে নতুন মুসলমান, হাল আপনার নয়া মুসলমান, এখনো আপনার শরীয়ত পুরাপুরি ভাবে শরীয়ত জানেন না। আল্লাহর দরবারও খান্দন, রাত্রে আপনার আল্লাহর দরবারও খান্দন, বলে আল্লাহ আমি যে মুসলমান বললাম, আমার বাপ নমরুদে তো আমারে অনেক ধরনের সাজা শাস্তি হল দিব। আল্লাহ আমি কিতা করব, আমি মেয়ে মানুষ। আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, বলে ও আমার বান্দিরে তুই ডরাইস না, ভয় করিস না, আমি আল্লাহ তোর হেফাজতর জিম্মাদারি নিয়ে আনিলাম। আমি আল্লাহ নিয়ে আনিলাম তোর হেফাজতর জিম্মাদারি, তুই ডরাইস না। डरता नहीं दुनिया में मुसलमान किसी से, डरता नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई दौलत ईमान नबी से, जब मिल गई दौलत ईमान नबी से। मुसलमान तो एमन एक जाति, मुसलमाने तार जीवन, मुसलमाने तार जीवन दितो पारे, किन्तु मुसलमान जाति तार ईमान दितो पारे ना। जोरे होका ठीक की ठीक ना, मुसलमान एमन एक जाति, কারণ মুসলমান এক আল্লাহর বিশ্বাস করে, এক আল্লাহর উপরে ঈমান আনছে। মুসলমান আপনার তার জীবন দিতে পারে, মরতে পারে, কিন্তু মুসলমান তার কোনোদিন ঈমান ছাড়তে পারে না। নমরুদর মেয়ে যখন জল্লাদে লইয়া, জল্লাদ আইসন 60টা জল্লাদ আর একমাত্র মেয়ে লইয়া যখন রওনা দিছন, রশি রাশি সব কিছু তলোয়ার 60টা আপনার জল্লাদর কাছে রশি রাশি মারবার লাগিয়া টিল্লার উপরে যখন লইয়া গিয়া উঠি গেছেন, মারার লাগিয়া টিল্লার উপরে উঠার বাদে নমরুদর মেয়েরে কইলা, দেখো এখনো বুঝিলাও, তোমার বাপরে তুমি খোদা মানিলাও, তোমারে ছাড়ি দিম। বলে না, আমি ইমান আনছি আল্লাহর উপরে, আমি আর ইমান ছাড়তাম না, ইমান আর হইতাম না। তখন নমরুদ মেয়েরে 60টা জল্লাদে হইলা, তোমারে তো এখন মারার লাগিয়া তোমার হাত বান্ধ হইব, ফাও বান্ধ হইব, তোমারে মাটির মধ্যে হুতানি হইব, তোমার শরীরের সারা কাপড় হল খুলে হইব। তখন আল্লাহর বান্দিয়ে কইলা, আচ্ছা তোমরা আমারে উলঙ্গ করবার আগে, বান্দিবার আগে আমারে 2টা রেখাত নমাজ পড়ার সুযোগ কান দেও। আল্লাহর বান্দি নয়া মুসলমান, নমাজও কিতাব পড়তো, সাজ্জাদ কিতাব পড়তো, রুকুত কিতাব পড়তো, এখনো হুরাহুরিভাবে জানে না, কিন্তু আল্লাহর দরবারও আল্লাহর বান্দি ভরিয়া খান্দে আর সক্তনে চকুর পানি ছাড়ে, বলে আল্লাহ তুমি নহইলে আমার হেফাজত করবা। এখন তো তারা সময় আসছে, আমার কাপড় খুলতো, আমারে বানতো, আমারে আপনার টুকরা টুকরা করতো। আল্লাহ জানিয়ে দেন, বলে ও আমার বান্দি চিন্তা করিস না, আমি আল্লাহ তোর হেফাজত করবো। জোরে আবার হোক আল্লাহু আকবার। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं गम है, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं गम है, खौफ नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। ও আমার বান্দি তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে হেফাজত করমু। আল্লাহর বান্দি সজ্জাতনে যখন মাথা উঠায়, মাথা উঠানির বাদে দেখা যায় আল্লাহর বান্দির বুক বাসিয়া চোখর ভানি বারর। এই জাল্লাদ হলে জিজ্ঞাসা করেন, বলে নমরুদ ও রাহিমা, নাম আছিল রাহিমা। আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের রিসালার মধ্যে, জীবনের মধ্যে ঘটনাটা আনন, নাম রাহিমা। বলে তুই খান্দোস কেনে?
খার কাছে খান ধরে বলে আমি আমার আল্লাহর কাছে খান দিয়ার বলে আল্লাহ আবার খেয়ে বলে আল্লাহর দেখা যায় না আল্লাহ একজন আসন যেন তোরারে বানাইছন আমারে বানাইছন আসমান বানাইছন জমিন বানাইছন এই একজন ওইলা আল্লাহ বানানেওয়ালা আমি আমার আল্লাহর কাছে খান দিয়ার তারা লইয়া আসে বলে তুই আল্লাহ দেখা যায় না আর আল্লাহর কাছে খান ধরে তোর বাপরে আমরা খোদা মানি তোর বাপর কাছে সব কিছু হইয়াও আমরা সব আশা তোর বাপে বাজেট পুরা করতে পারে না আর তুই এমন এক ব্যক্তির কাছে খান ধরে যেন যে দেখা যায় না হেন তোর আশা কেমনে পুরা করবা কাদের কুদরত দারি হরচে খাহি আখুনি কাদির কুদরত দারি হরচে খাহি আখুনি মুর্দারা তো জানে বসি জিন্দারা বে জাখুনি আল্লাহ খে যেন মরারে জিতা করতে পারন আর জিতারে মরাও করতে পারন এই নই লাগে আল্লাহ আল্লাহ জানে দেন হ্যাঁ বলে ও আমার বান্দি আমি তোর হেফাজতর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম তারা কোন যেন যে দেখা যায় না এই তোরে আবার কেমনে হেফাজত করবা এখন তোমার বাড়ি আইসে খাবার খুলিতাম হাত পাও বান্ধি দিতাম আল্লাহর বান্ধি খান্দন বলে আল্লাহ হইলেন তুমি আমার হেফাজত করতায় আল্লাহ তারা নো আমার এখন ৫০টা আপনার পুরুষ শহর আর জল্লাদ সাধারণ মানুষ জল্লাদ থাকে না যারা দেখার বাদেই অর্ধেক আপনার তোমার জানোর মধ্যে জান চলিয়া যায় গিয়া ও আল্লাহ তুমি হইলে আমার হেফাজত করতা আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইয়া দিন বলে আমার বান্দি আমি আল্লাহর কথা শেষ হয় না আমি আল্লাহ যেইটা কথা দিয়া দিলাই সেইটাই আপনার চলনমান থাকে আমি আল্লাহ হইছি তোর হেফাজত করবো আমি আল্লাহ তোর জিম্মাদারি নিয়ে নিলাম আল্লাহর বান্দি খান্দে তারা শরীর তো না আপনার খাবড় হল খুলয় না তো হল বান্দা আরম্ভ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রে জানিয়ে দেন বলে ও আমার ফেরেশতা রে জলদি জলদি করে দুনিয়ার জমিনের মধ্যে যাও বেহেশতনে একটা খাবড় লইয়া যাও ওই শরীরের খাবড়টা আমার রহিমার শরীরের খাবড়টা ওই ফেরাউনের জল্লা দগলে খুলতে যেন দেরি তুমি বেহেশতি ওই খাবড়টা যেন আমার বান্দির শরীরের মধ্যে যেন লাগাইতে দেরি না হয় সুবহানাল্লাহ যেমনে তারা খালি দুনিয়ার খাবার ওখান খুলিছন খোলার বাদেই দেখা যায় শরীরের মধ্যে এমন এক আশ্চর্য খাবার লাগায় সারা আপনার জল্লাদ হলে বেখ বেখাইয়া চায় কোন যে ই খাবার তো জীবনে কোনোদিন ইটা খাবার কোনোদিন দেখছি না ইটা খাবার তো কোনোদিন বিয়ানি বাজার মার্কেটও দেখছি না সিলেটও দেখলাম না গাজীপুরও দেখলাম না এই খাবারটা আইলো হয়তো নে আরে ভাই এই খাবার তুমি দেখবাই হয় এইটা তো দুনিয়ার কোনো খাবার নাই এই খাবারটা কোন জায়গার খাবার ফক্কা বেহেশতি খাবার জান্নাতি খাবার এই যেই খাবার একটা আসলের মূল্য সারা পৃথিবী যদি একদিকে আপনার বিক্রয় করিয়া দেওয়া হয় এরপরেও জান্নাতের খাবারের মূল্যর সম পরিমাণ হবে না যেমনি শরীরের মাঝে খাবার লাগানি হয়েছে বেখ বেখাইয়া কতবিল ইগুনতে ছাইয়া পইরিছ এখন বুঝছি আর সময় নাই এখনো আপনার আমরার খোদায় যেই হুকুমটা দিয়া দিছেন খাটিয়া ৬০ টুকরা করার লাগিয়া ওই মুহূর্তে আল্লাহর বান্দি রাহিমারে আপনার ভুতানি হয় বালা করি হাত পাও বান্দিয়া যেমনি আপনার সোহানি ধরিয়া এই মুহূর্তেও আপনার এক জল্লাদ বড় আপনার জল্লাদ এগিয়ে হইলা আমি যখন তোমরা ৬ জন ২ সাইডে ৩ জন করে দাঁড়াও আর আমি মাথার সামনে তাহমো আমি যেমনি হুকুম দিব তোমরা ৬ জনে একসাথে তোমরা খাত চালাইবাই একসাথেই তোমরা হুকুম চালাইবাই বড় সর্দার নেতায় যখন কইছে আমি ১ ২ ৩ যেমনি কইমু হওয়ার লগে লগে ৩ হইতেও তোমরা সহযোগী আপনার তলোয়ার দিয়ে ফেলাইতে টুকরা টুকরা করিলতায় বলে অসুবিধা নাই যেমনি এগিয়ে খালি ১ ২ ৩ যেমনি হইয়াও যে ৩ হইবার আগে যে মুখ দিয়ে যে করছে ৩ হইতো ওই সময় দেখা যায় ই করে আল্লাহ রব্বুল আলামিনে খাট বানাই দিছন আর ৩ কান হইয়া আপনার হুরা হরা এগুলোর পক্ষে সম্ভব নয় যেমনি করছে এই অবস্থায় রয়েছে আর এগুনতে তলোয়ার যেমনি আপনার খরতনে খালি সুজা খালি করছেন আর সামনে দিয়া নিয়া তলোয়ার যে আপনার আল্লাহর বান্দির শরীরের মধ্যে লাগাইতা আর এগুন তোর আতে কাজ করে না সারারে আল্লাহ রব্বুল আলামিনে খাট
কাঠবডি আপনার বানাইয়া সবরে আল্লাহ একবারে রাখি দিছে। ইতার মুখেও আপনার এখন দেখা যায় হাতেও কাজ করে না, শরীরেও কাজ করে না। আপনার যেগো বড় নেতা আছিল, হুকুম দিছিল তিন হইয়া, এগুনতে আক্রমণ চালাইতা, ইগুরে আল্লাহ তালা একবারে কাঠ বানাইলিছন। আর হগুন্তর মুখরে আল্লাহ খোলা রাখছন, সয়গর মুখ খোলা। এগুনতে খালি কইন বলে স্যার স্যার আমরার কি হইল, স্যার আমরার কি হইল, আমরা যে হাত আর আগে দিও নিতাম পারি না, করে দিও নিতাম পারি না, আমরার ফায়ে কাজ করে না, আমরার শরীর দেখা যায় সব খাড়া কাঠ বডি হয়ে গেছে কাঠর মতো। সারোর আল্লাহ রব্বুল আলামিনে একবারে তার মুখ আল্লাহ বন হরিয়া দিলাইছে, তার খুন্তায় কাজ করে না। ইগুনতে খালি সার সার হইয়া ডাকিলা, হে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে, আল্লাহর বান্দি রে হইনো, আল্লাহর বান্দি তুই খান্দিস না রে, আমি তো আল্লাহ হইলাম গে। ও আল্লাহ, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাকুর নিস্তনে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে বাঁচাইছনি না বাঁচাইছন না? জোরে হোকা বাঁচাইছন না বাঁচাইছন না? এখন কেসা পশম কাটিছিল নি? হ্যাঁ, ঠিক অন্তরে আল্লাহ কাঠবডি বানাইছন। আর এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বান্দিরে আল্লাহ হেফাজত করিলেছেন। জোরে আবার হোকা সুবহানাল্লাহ। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं गम है, खौफ नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। ও মুসলমান, যদি আপনি আমি যদি আল্লাহরে সত্যিকারের যদি আল্লাহরে ডরাই যাই, তাহলে দেখবা আল্লাহ আপনার আমার জিম্মাদার আল্লাহ বনি দিবা। এই 60টা জল্লাদ যখন নমরুদর সামনে আইছন, আবার বাদে নমরুদে হয় তোমরা এগুরে আমার হুকুম পালন করছনি, খাটিছনি। ইতা এখন তুমি আবো মাথরায় নেমিয়া এই দেখারায়নি তলোয়ার বলে খিতা হইছে বলে কইও না, আমরাও তোমার মেয়ে তোমার রহিমায় যার উপরে ইমান আনছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আমরাও সাতো জল্লাদেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ইমান আনিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস হয়ে গেছে তুমি হইলে বুয়া, তোমার মধ্যে কোনো ধরনের আল্লাহও তো নাই, একমাত্র আল্লাহ হইলাগা এন যে আল্লাহ আমরা সবরে বানাইছন, তিনি হইলা সর্বক্ষমতার মালিক। জোরে হোক আবার আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা সবার বিশ্বাস আছে না আল্লাহর প্রতি, সব দুনিয়ায় ছাড়িয়ে দিতাম। কিন্তু রে ভাই, এই দুনিয়ার তো যাওয়ার পরে আমরা যখন যাইমু গিয়া তখন খালিয়াতে যাইমু গিয়া, কিছুই আমরার সাথে যাইত না, একমাত্র আমরার লগেই আমরার সঙ্গী হইব আমরার নেক আমলগুলা। একজন জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আসলানি আলী, চুলার মধ্যে আগুন নাই, আগুন জ্বলের না। স্বামীরে কইন বলে, ও আমার স্বামী, হযরতে ফাতেমা লোগালোক যাও বাজারের মধ্যে নিয়াও একটা উনুনা বিক্রয় করছেন মাত্র 6 দিরহম, 6 টাকা দরকা। বেচার সাথে সাথে দেখা যায় একজন ভিখারি সামনে খাড়া হয়ে গেছে, বলে, ও আলী, আমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলের না, ওগুনটা যদি দিলাইতে আছে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম অনেক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, কেমন সাহাবী, সাথে সাথে ভিখারির হাতের মধ্যে 6 দিরহম 6 টাকা আপনার দিলাইলা। এখন একবার আপনার আগে দিয়াইন, একবার করে দিয়াইন, ঘরের মধ্যে আমার চুলাত আগুন জ্বলের না, খাবার নাই। বাড়ির মধ্যে গিয়ে আমি কি জবাব দিতাম? রাস্তার মধ্যে কিছুক্ষণ আওয়ার ভরেই দেখা যায় এক আল্লাহর বান্দা, ও পরিচিত এক আল্লাহর বান্দা একটা উটনি লইয়া ইয়া হাজির আলী রে সালাম করিয়া কইন, ও আলী, আমার উটনিটা আমি বেচিতাম, তুমি লইবানি? আলী কইন, আমি যে লইতাম আমার কাছে তো কোনো দিনার দিরহম নাই, কিলা লইতাম? বলে, এখন নগদ দেওয়া লাগতো না, তুমি একটা দাম সাব্যস্ত করিলাও। দাম সাব্যস্ত কত দিয়া হলাম? বলে 100 দিরহাম দিয়া, 100 টাকা দিয়া তুমি দাম সাব্যস্ত করিলাও। 100 টাকা দিয়ে দাম সাব্যস্ত করিয়া ওগুলিয়া জোয়ানা হইছ নেয়া বেশি, তা বলি বেশিয়া তুমি আমার টাকা ঋণ মারি দিও, পরিশোধ করিলিও। যাইরা দেখা যায় আরো এক ব্যক্তি আইয়া আপনার সালাম করেন, ও পরিচিত আইয়া কইন, আসসালামু আলাইকুম, ও আলী, তুমি আমার সালাম গ্রহণ করো। আর উঠ লইয়া খানো যাইরা, বলে ওগু বেসাত যাইয়া
বলে তো গো আমার ডান বেচিলাও না, বলে তোমার ডান বেচতাম তুমি লইবানি, বলে হা, বলে দাম কত, বলে দাম 160 দিরহাম, 160 টাকা হইলে আমি বেচিলিমো, বলে এই নেও 160 টাকা। যেমনে বিক্রয় করছেন আল্লাহর রসুলের দরবারও হযরত ফাতেমার আইয়া ঘটনা হইলা, বলে ও ফাতেমা এই ধরনের রাস্তার মাঝে বেচা বেশি আরম্ভ হইছে, আমি কোনটা বুঝলাম না, এই বেচনেওয়ালা খে লোনেওয়ালা খে খরিদ করনেওয়ালা আমি খেউরে চিনলাম না। আল্লাহর রসুলের মেয়ে ফাতেমা এখন চলো আব্বাজানোর কাছে, যেমনে আল্লাহর রসুলের কাছে গেছেন নবীজে ফরমাইন ও আলী এনতান রে চিনছো নানি, বলে জি না। বলে একজন আসলা হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, আর একজন আসরা হজরতে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা। তুমি যে আল্লাহর রাস্তার দান হসলায় এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হইছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে 100 টাকা ঋণ পরিশোধ করিয়া আর 160 টাকা বেচিসলাই। ও যে তুমি 10 টাকা আল্লাহর রাস্তার দান হসলায়, এই 10 টাকার বিনিময় আল্লাহ তোমারে দুনিয়ার আপনার 60 টাকা আল্লাহ দিয়া দিলাইছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল একে 10। আমরা বুঝি না, মনে করি আমার কমে গেছে আর আমি পাইতাম না। আরে ভাই কোন বিপত্তনে আল্লাহ তোমারে উদ্ধার যে করব, তোমার লাখ লাখ টাকায় তোমার খাওয়া যাইতো না, এই সামান্য টাকা গুণ আল্লাহর রাস্তার দান করার কারণে আল্লাহ আপনারে আমারে বিপত্তনে আল্লাহ উদ্ধার করি লইব। এই কথা ঠিক না, ঠিক না হোক স্যার, আমরা সব ব্যস্ত যাইতাম চাইনি, ব্যস্ত যাইতাম চাইনি। তাহলে আল্লাহর গড় আল্লাহর গড়র যে আপনার ওয়াজ মহফিলর ইনর মাঝে অনেক জরুরত আছিল, ও জায়গার মাঝে ঈদগাহ হইতো, এই ঈদগার মধ্যে আপনার নামাজ হইব, ঈদগার মধ্যে আপনার ওয়াজ নসিহত হইব, আমল হইব, এর একটা সওয়াব আপনি আমি দুনিয়াত থাকতাম না, এই ঈদগাহ ইখান থাকবো। আর কবর যাওয়ার বাদে আল্লাহ আপনার আমারে এই সওয়াব কবর থাকি থাকি আল্লাহ আপনার আমার আমল নামার দান করে দিবা। কোন আল্লাহর বন্দা আছেন প্রথমে 10,000 টাকা এই ঈদগার মধ্যে আপনি আমি কেউ আসন নিজে 10,000 টাকা দিবা, পয়লা নম্বর একজন আল্লাহর বন্দায় নাম লেখা পয়লা, আর আপনার দেখা দেখি যা আইব সারার একটা অংশর সব আপনি পাইলিবা। দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। কোন আল্লাহর বান্দা আসুন 1 নম্বরে হোকাসান 10,000 টাকা আসুন নিবা খেও। আল্লাহ একজন বন্দা তোমার আল্লাহ ঈদগার লাগে তুমি খাড়া করিয়া দেও, যে তোমার বন্দায় আল্লাহ এই ঈদগার মধ্যে পয়লা 10,000 টাকা দিবা। আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখেরাতের মাঝে কোনো আল্লাহুম্মা আমিন।